ফজরের নমাজের পরে যেই সময় সূর্য উঠি যাইব 1 নল বা 2 নল, 6:30 বা 7টার সময় বা সূর্য 1 নল উপরে উঠার পরে কেউ যদি 2 রাকাত ইশরাক নমাজ যদি পড়িতে পারেন, রাকাতাই সালাতিল ইশরাক সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। ইশরাক 2 রাকাত সুন্নত নমাজ পড়িলে নবীজি ফরমান এক উমরা হজর সওয়াব তাদের আমল নামায় আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। যারা আমরা বাড়িত বুঝাও উমরা হজর সওয়াবের মালিক হইতাম বাড়িয়ার, ও নবীর উম্মত হইলাম কি আমরা। ফজরের বাদে 6টা খাইয়া অফসর যেদিন বুধবাইবা আখতা প্রত্যেক দিন ভারতা নাই, যেদিন অফসর 6টা খাইয়া অজু রইছে 2 রাকাত নমাজ পড়তে 4 মিনিট লাগবে না পৌঁছায়। আমরা লাগে 4 মিনিট, খেয়ে আসো 6 মিনিট 8 মিনিট। আচ্ছা বাট্টি হিসাবে বাট্টি কিরাত দিয়ে বলা 4 মিনিট বলা না, 4 মিনিটে হজরের নমাজ ইশরাক নমাজ পড়িলেইবা এক উমরা হজর সওয়াব পাইবা। ও মসজিদে কুবার একজন ইমাম আসলাম, ইমাম সাহেব নমাজ পড়াইতা খালি কুল হু আল্লাহ সূরা দিয়ে তাই নমাজ পড়াইতা। আগর রাখা তো কুল হু আল্লাহ, ফরর রাখা তো কুল হু আল্লাহ। কিছুদিন পরে মহল্লার মুক্তদি হলে এতরাজ করলা, ও ইমাম সাহেব আপনি খালি সূরা ইখলাস দিয়া খালি নমাজ পড়েন, আপনিও গো বদলি লাগবা। বুড়া লাগবো না কোন জান? প্রত্যেক দিন যদি খালি কুল হু আল্লাহ দিয়ে নমাজ পড়েন বুড়া লাগবো না? বুড়া লাগে। সেও যদি প্রত্যেক দিন যদি খালি 26 ইসমা দিয়ে নমাজ পড়েন, যদি প্রত্যেক জুম্মা কিছু বুড়া আইব না কোন জান? কিছু বুড়া লাগে, কিন্তু এখন সুন্নতি কিরাত বুড়া লাগবো হাসাও ঠিক আছে। এখন জুমার নমাজের সুন্নতি কিরাত হইলগে 26 ইসমা হাল আথাকা ওলা না, ও ইমাম সাহেবকলে পড়ান সুন্নতি কিরাত দিয়া, বা সূরা জুমা সূরা মুনাফিকুন এটা সুন্নতি কিরাত। এখন ইমাম সাহেব বদলাইয়া পড়িতে পারবানি বলে জি হয়। অন্য কিতাবও আনছেন বাহরুর রাই, ও কিতাবও লেখছেন ইমাম সাহেবকলে নমাজ পড়াইতে মাঝে মধ্যে কিরাত বদলাইয়া পড়া আওলা বালা বলে খেনে অন্যান্য সূরা দি পড়াইবা মানুষের বালা লাগবো, আর কোরআন শরীফের অন্যান্য আয়াত দিয়ে নমাজ পড়াইবা মানুষের মজা লাগবো। ফজিলতওয়ালা তুকাইয়া অন্য সূরা দি নমাজ পড়াইলে আওলা বালা, কিন্তু সুন্নতি কিরাত হইলগে 26 ইসমা হালা তাকা জুমা মুনাফিকুন এটা সুন্নতি কিরাত। কিন্তু বুড়া লাগবো বেশি যদি কয়েক জুম্মা এক লাগাতার পড়াইলাই, তে এইন খালি ইখলাস কুল হু আল্লাহ সূরা দি খালি নমাজ পড়াই, খালি কুল হু আল্লাহ, আগর রাখা তো কুল হু আল্লাহ, ফরর রাখা তো কুল হু আল্লাহ। এখন মাসলা আইলো আগর রাখা তো কুল হু আল্লাহ, ফরর রাখা তো কুল হু আল্লাহ, ই নমাজ ওইব নি? এটা মাসলা আইব বলে জিও মাসলা আইলো গিয়ে সেও যদি ইলা পড়ে এক সূরা 2 রাখা তো পড়ে ওইব, বেশক কোনো সন্দেহ নাই, নমাজ বিলকুল ওইব, জায়েজ আছে, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। কুল হু আল্লাহ পড়িয়া বাদর রাখা তো ফালাক পড়িতা ওদিকে নামিয়া বাটিয়ে লাইতা ওলা রানি আখতা তাইন পড়ি লিছুন কুলিয়া উপর মুখা গেছুন গিয়া, এখন নমাজ ওইব নি বলে জি ওইব, নমাজ অসুবিধা নাই। যদি ভুলবশত আখতাকেও যদি ফড়ি লাইলা জানিয়াও ফড়িতা না, তরিকা অনুযায়ী নমাজত তর্জর অনুযায়ী ফড়িতা, তবে সেও যদি বুলে আখতা ফড়ি লাইছি ওইব, কোনো অসুবিধা নাই। ইন্ন শ্রদ্ধা সহ লাগে না, মশলা জানিয়া রাখবা, শ্রদ্ধা সহ লাগে না। আলাম তারা ফড়িয়ালি ইলা ফড়িতা আখতা আল হা কুমুত থাকা ফড়ি লিছুন, বা কাদা খান ফড়িয়ালে মনে হয়েছে বাদ দিলাইতান বলে জি না ফড়ক কা, ইನ್ನು শ্রদ্ধা সহ লাগতো না, বেকিয়ালে আখতা ফড়ি লিছু মাসলা হইল। ও মসজিদে কুবার ইমাম সাহেব খালি কিতা করেন, খুব বেশি খালি কুল হু আল্লাহ দি নমাজ পড়াইতার। মানছে একদিন এতরাজ হল্লা হইলা আপনি ওগুতা বন্ধ করকা বদলাক অন্য সূরা দি নমাজ পড়ায়। ইমাম সাহেব গুছা করে মসজিদ ফালে গেছেন কি গুছা করবো না এখন যায়। ও আমরা দেশ কিছু কিছু জায়গায় মেসাকল গুছা করে যাই না নি যায়, সেনে যায় মানুষ মাত্র তো গুছা আছে, প্রত্যেক মানুষের খম হোক বেশ হোক, খেয়রের গুছা বেশ খেয়রের খম। খার কাছে গুচ্ছা নাই, আল্লাহর কাছে গুচ্ছা নাই। আল্লাহর কাছে যদি গুচ্ছা থাকতো তে কতটা বেয়াদবি আমরা করি আর নিমক খারামি করি, আল্লাহ সারা মারিল নেন যায়। আর নবীজির কাছে মিশা নাই, নবীজি জিন্দগিত মিশা মাতিছিল না, আর আল্লাহর কাছে গুচ্ছা নাই। তে আমরার মাঝে কম বেশ গুচ্ছা আছে। তে ইমাম সাহেব গেলে গুচ্ছা করেন কোনো সময় ব্যতিক্রমে মহল্লার কিছু বেড়াচেরা দেখিয়া। কারণ এয়া থাকছে গিয়া আমরার মহল্লার মধ্যে যে মসজিদগুলো আছে, মসজিদের কমিটি আছেন, কমিটি তা সত্ত্বেও
কমিটির বাড়া হোক কিংবা তো কমিটির মধ্যে হোক, গোটা মহল্লার মধ্যে দেখবায় 60 পরিবার বা 70 পরিবার 80 পরিবার, 70-80 পরিবারের মধ্যে দেখবায় 4-5 পরিবারের মানুষ বা 4-5 জন মানুষ মহল্লাত মানুষ একটু বেখাতা হন, থেড়া মুখাতা হন, একটু দেখবা থেড়া মুখাতা হন। বলে থেড়া খেনে কইলা, এরা দেখবা মেসা বগলর লাগি বেহুদা কোনো সময় মাতমুক্তা মাতন লাগালাগি করেন। সামান্য ত্রুটি হইলে নকশান হইলে মেসাবর পিছনে সমালোচনা নয়, সামান্য ভুল হইলে সমালোচনা নয়। এক শ্রেণীর মানুষ প্রত্যেক মহল্লার মধ্যে পাওয়া যায়, এরার কারণে অনেক মহল্লাত মেসা বগল ঠিকানি যায় না। বাকি 60-এর মাঝে 55 ঠিক, ও 5 পরিবার বেজালি, তখন সারা কোনো বেজালি নখন যায় জি না। ও দেখবা ও এরা বেড়া লাগাই না, বেড়া লাগাইলে ফয়লা লাগাইবা চূড়া বাদে আর চূড়া লাস্টে দেবা বেটা মুটি বন্ধ করলিস, বুঝাইছেন? মহল্লার মানুষে কইলা রে মুটি উটি বন্ধ হয়ে গেছে কি আর কিতা করতে এখন মেসাবর কারণে গাও ভাঙিলতে তে মেসাবরে দিলাই। ও হাল্লত ও পর্যায়ে গিয়ে আমরা পৌঁছিছি, চূড়ান ভুল হয়ে গেল মেসাবর, সারা ভুল দরাত লাগিলাই। নিয়ম হইছে মানুষ মাত্র ভুল হয়, ডিউটিত কমি হইছে আমরা বুঝাইতাম, ডিউটিত কমি হয়েছে বুঝাইতাম মেসাব ডিউটিটা সুন্দর করে খরকা। আর আমরা মহল্লা তাইছন মেসাবর লাগি একটা আদব এহতেরাম রাখতাম, যেহেতু তাই একজন মহল্লার ইমাম সর্দার, তান পিছনে আমি একতাদা করে নমাজ পড়িয়ার তানরে ইমাম মানছি, তান লাগি ব্যবহারটাও আমার ভালো হইতো। আমরা কোনো সময় মারতে মারতে ইমাম সাহ মেয়া সাহ না কইয়া মূল্যায়ন কইয়া কথা শুরু করে দিই, ওলা কন্যান মানছি ইলা কন্যা জানি, ইলা আমরা কইতাম নাই। এটা হইল গিয়া বেয়াদবি, এটা হইল গিয়া বেয়াদবি। কোনো সময় কোনো দিন মসজিদের ইমাম, মাদ্রাসার ছাত্র, হকির মিসকিন মানে অসহায় যারা মানুষ আছে, দুর্বল মানুষ আছে, এরার মন কষ্ট দিবা না, কষ্ট দিয়া কথা কইবা না। কোন সময় কোন মানুষের আহাজারি আল্লাহ শুনি লইব, আপনি ধ্বংস হয়ে যাব, আপনি একবারে বরবাদ হয়ে যাব, আমি একবারে বরবাদ হয়ে যাব। মসজিদের মেসাবরে সাধারণ মনে করিয়া কঠোর কথা কইছি, মেসাবর দুঃখ লাগব। কোন সময় বেটায় 2 রাকাত নমাজ পড়িয়া মসজিদে যেমনে খান দিব, এমন খান্দন খান দিব তোমার বংশত কোনো গোয়ার আলিম বানাইতে পারতে নাই, একেবারে বংশ শেষ, এমন খান্দন খান দিব। কোনো সময় কোনো হকিরক মিসকিনক দিতে পারছো না আলাদা, জেংড়ি মারিও না, হকির রে মিসকিন রে যদি জেংড়ি মারি দেও বেথালে এমনভাবে দুঃখ পাইয়া সরিয়া যাইব, আল্লাহ আপনারে আমারে হকির বানাইতে ফতরে বিকারি বানাইতে সময় লাগতো না। হইবা না না বন্ধ আটকিয়ার বিটা আছে, হ্যাঁ ছেলে ডুবাই কিতা এখন বিকারি হয়ে যাব, সময় লাগবো নি। 1 বছর তান বাচ্চারে উমরের বাচ্চায় আখতা খতার প্রসঙ্গে কই দিছিলা গুলামর গুলাম হইয়ালে এন গিয়া দুঃখ প্রকাশ করছেন। দুঃখ প্রকাশ করার পরে বিচার আরম্ভ হইল, বলে গোলামর গুলাম হইয়া গালি দিছন, দেখরাই গোলামর ঘর গুলাম হইয়া গালি দিছন। তখন বিচার দায়ের হয়ে গেছে, নামটা বলে গেছো স্মরণও আর না, কোনোদিন মনে আইলে কইম। যেন বিচার দায়ের করছ এন জমা করিয়ালে হজরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জমা করিলে, তো বিচার চাইছন তো বলে আমার বিচার করি তো খেনে তোমার হুয়া গালিয়াই দিল, খেনে তোমার হুয়া গালিয়াইল। ও সময় বাচ্চার বাবা উঠিয়া কইলাম, ও ওমর জানিয়া রাখো আমি তোমার কাছে একটা জিনিস ওসিয়ত করিয়া থইয়া যাইয়ার, আমি যেদিন মারা যাইম, যদি আল্লাহ তোমার হায়াতর জিন্দেগি জমিনের মধ্যে রাখে, আর আমি যদি আগে মারা যাই, মারা যাওয়ার পরে এখান কাগজের মধ্যে লেখিও গোলামর ঘর গুলাম, অমুকর গুলাম হইয়া তুমি এখান কাগজের মধ্যে লেখিয়া দিলাইও আমার খাফনের মধ্যে, তখন আমি বুঝতাম পারমু যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বংশর মধ্যে তাকিয়ে গুলামর ঘরে গুলাম। হয়তো কাগজের টুকরা দেখি আমারে কবরের হালত ফরিস্ত হলে আমারে মায়া করিলেইবা, সুবহানাল্লাহ। যার কারণে নবীজির গোলাম হওয়া জায়েজ আছে, আল্লাহর তো গোলাম হর হালতে আমরা আল্লাহর গোলামি করিয়ার নাই, কোন চাই গোলামি করিয়ার। তো আল্লাহর গোলাম
যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাগি আমরার শ্রেষ্ঠ নবী যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রওজা মোবারক মদিনাতুল মুনাওয়ারা মক্কা ছাড়িয়া রাসূলুল্লাহ যখন ইয়াসরিব গেলা যাওয়ার পরে মদিনা হইল মদিনার শহর অত সুন্দর মদিনার শহর যে নবীজির কারণে অত উন্নত হইছে সুন্দর হইছে মদিনা। আর নবীজি যে জায়গাত শুইয়া আছেন যে মাটিগুলা এত দামি মাটি ই মাটিটা বোঝা যায় অতটুক দামি আরশর থেকে আরও দামি হইয়া থাকছে কি মাটিটা হকা সুবহানাল্লাহ। এক কিতাবও আনছন কাবদাতুল বাইদা বলে এই কাবদাতুল বাইদা আনছন মানে এই মাটিটা হইল গিয়ে এমন একটা ফর্সা সাদা আলোকিত মাটি আর এই মাটির মধ্যে আমরা রহমতুল্লিল আলামিন নবীজি ওখানে শুইয়া আছেন যার কারণে সবরু খেয়াল আছে ধ্যান পড়ে না নি আমরা রাসূলুল্লাহর বাখন চান সবরু আশা আছে না আছে কিন্তু সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আরব দেশের মধ্যে এক শ্রেণীর মানুষেরা রাসূলুল্লাহরে মারছন পাথরের মধ্যে ফালাইয়া টানিছন পর্যন্ত তারা আখেরি জবানার নবীর মূল্য বুঝছে না নবী কি জিনিস তারা বুঝছে না। আর যারা বুঝছে নবীজির দোয়া লইছে নবীজির দ্বার লইছে নবীজির কাছ থেকে ঈমান আনছে এরা জান্নাতি বনছে জান্নাত লাভ করছে। আর যারা দ্বার লইছে না বুঝছে না এরা কিন্তু জাহান্নামী হইছে। বাবা আল্লাহ নিয়া খালি ঈমান না ঈমান নিয়া থাকছে গিয়া নবী নিয়া। এর জন্য সূরা ইখলাস যে সূরা যেটা এই সূরা ইখলাসর তার প্রশংসা আমি সামান্য বয়ান করলাম এখন তার ফজিলত তোরা বয়ান করমু এগুর ফজিলত কতটুকু। দুনিয়ার জমিন থাকি বিদায় হয়ে গেছেন সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহির নসিহত আমার নিজের খানে আমি শুনছি। ফুলতলি সাহেব কিবলা নসিহত করছেন বলে ও বন্ধ হল তুমি দেন যখন যে কোনো কবরিস্তানের পাশে দি যাইবা যাবার সময় কোনো কবরিস্তান ডে না সালাম দিয়া যাইও না। কবরিস্তান দেখা মাত্র কইয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। যত বন্ধ হলে যে কোনো কবরিস্তান দেখার লগে লগে ইয়া আহলাল কবর কইয়া ডাক দিলাইবা ও আহলে কবরবাসী তোমাদের আমি কি করলাম সালাম দিলাম তোমাদের আমি কি করলাম সালাম দিলাম। তখন এই সালামটা গিয়া ময়্যিতকলর রুহে আরওয়ার মধ্যে পৌঁছে ময়্যিতকলে এই সালামর খবর ফাইন হক্কা সুবহানাল্লাহ। শরহুস সুদূর কিতাব জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহি তাআলা আলাইহি কবর সম্পর্কে একটা ফজিলত বয়ান করছেন। কবর সম্পর্কে একটা আলোচনা আনছেন দেখলাম একদিন লেখা আছে মক্কিয়া রাসূলুল্লাহ মক্কাত থাকা অবস্থায় এই সূরাটা নাজিল হয়েছে। রাসূলুল্লাহ তান জিন্দগি মক্কাত বেশি কাটাইছেন ওলারা জানা আছে না আমরা মক্কাত বেশি জিন্দগি কাটাইছেন। আর মদিনাত নবীজি মাত্র 10 বছর 9 কেউ কইছেন 10 তবে বেশি মহত্ববর রাওয়ায়াত হইল 10 ও 10 বছর 11 কেউ কইছেন তো বেশিরভাগ 9 আর 10 বছর রাসূলুল্লাহ মদিনাত তান জিন্দগি কাটাইছেন। আর মক্কাত হইল গিয়া 53 বছর। এটা আমরা জানা দরকার আছে না কিতার লাগে আমি কই আর আমরা মনে করি প্রায় জানি মানুষের ছুটি যায় স্মরণ থাকি ইয়াদ ছুটি যায়। কোনো সময় দেখছি এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ কোনো মিডিয়া দেখলাম গিয়া জিকাইন মানুষরে প্রায় ইসলামিক কোয়েকশন করেন মানে প্রশ্ন করেন মানুষ কইতে পারেন না সকল আগর নবীকে আসলা বেড়া মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝাইছে আদম নবী খান হইতে পারেন না ইলা হওয়া যায়। আর আমরার বাবা খেয়ে আসলা এখন আদম হইতে পারে না আরও কার কথা কইলে ইলা বেজান মানুষ পাওয়া যায় ওটা মোবাইলও দেখছি মানুষে কইতে পারেন না। কোরআন শরীফে কত পারা কইতে পারেন না কোরআন শরীফে কতটা সূরা আছে তাও কইতে পারেন না ইলাও প্রায় হওয়া যায়। দুঃখ লাগে আমরা মুসলমান হইয়া আমরা প্রায় কয়েকজন বিশিষ্ট নবীসকলের নামও আমরা জানি না ছুটি যায় বা নবীসকল আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার জমিনও দান করছেন এই নবীসকলের কথা আমরার মনত থাকে না আমরা ভুলে যাই গিয়া। যার কারণে সূরা ইখলাস মক্কাত থাকা অবস্থা নাজিল হয়েছে। মক্কাত নাজিল হয়েছে কোরআন শরীফ যে জায়গাত যে পাহাড়ও নাজিল হয়েছে আল্লাহ নিলে দেখি আইবা। আমি এক নাহলে গেছিলাম তো জানোই দেখি আইছি দোয়া আল্লাহর অত উঁচা পাহাড় উঠিতে লাগছে 1 ঘন্টা 10 মিনিটর লাগান
উঠিতে লাগছে, ও টিল্লার সুরাত যাইতে সময় দম লইয়া লইয়া উঠা পড়ছে। বয়স্ক সব মানুষ উঠা সম্ভব হয় না। ও যে জায়গাত আল্লাহর কালাম কোরআন শরীফ নাজিল হইছে, ও অত উঁচা জায়গাত রসুল্লাহ অন গিয়া তাই ইবাদত করছেন। আর হজরতে খাদিজাতুল কুবরা আল্লাহর রসুলের স্ত্রী যেন জন্নতুল মুআল্লাত আসন, তাই নিজে মশা লইয়া খাদ্য লইয়া নাস্তা লইয়া যাইতা। তাইন একজন মহিলা হইয়া অত উঁচা পাহাড়ের মধ্যে প্রতিদিন একবার যাইতা। হক সুবহানাল্লাহ। কত দেখছি হাজি সাহেব বকল নিচে উঠতে পারছে না, আধাখান উঠে লেখার মাথায় ঘুরায়। খাড়া উঁচা পাহাড়, এটার উপরে উঠি আল্লাহ আস্তা মক্কার এরিয়া দেখা যায়, অত উঁচা। ও জায়গাত আল্লাহর কালাম পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে। তবে ক্রমে ক্রমে সময়ে সময়ে যখন যেটার প্রয়োজন হয়েছে ওই সময় সূরা নাজিল হয়েছে। সূরা ইখলাস নাজিল হইল কেনে, কোন কারণে, তার কোন সময় কোন কারণে নাজিল? ফতেহ মক্কার আগে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন কলিমার দাওয়াত দিতরা। কিছু সংখ্যক মুশরিকিন যারা শিরকি গুনাহ লিপ্ত মুশরিকিন হলে তারা আল্লাহ বিশ্বাস করে না। আল্লাহ মনে করে সে এই আসননি বা নাই, বা আল্লাহ হইতা কি আইলার আন আল্লাহ বুঝিন একজন আসন এই নিরাকার, দেখাও যায় না, সারারে হওয়া যায়, এই হাসাওনি। ওইভাবে তারা একটা কিতা করেন, সমালোচনা করেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে তান হবিবরে জানাইয়া দিলা, ও নবী আপনি জানাইয়া দেও তারা আমার সিফাত সম্পর্কে, আমি আল্লাহ সম্পর্কে তারার জানাইয়া দেও। তখন নবীজিরে আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইয়া দিলা। ও সময় ও সূরা ইখলাস আল্লাহর সিফত আল্লাহর প্রশংসা সব নবীজির কাছে পৌঁছে গেছে। নবীজি তারার কাছে পৌঁছাইছেন। ও আল্লাহ জানাইছেন, কইছেন নবী আপনি তারার হইয়া দাও, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি হক কোয়া আমি হইলাম গিয়া আমি আল্লাহর জাত এখা, আমি হইলাম গিয়া এক। কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি হইয়া দেখুয়া আমি হইলাম গিয়া এক। ও যেন আপনি হইয়া দেখুয়া আমি এক, ও আহাদ শব্দর একটা ব্যাখ্যা করছেন আহসানুল মাওয়াইজ এক কিতাবর মধ্যে। আহসানুল মাওয়াইজ সেই কিতাবর মধ্যে লেখছেন আহাদুন যে শব্দর তার মানার ব্যাখ্যা করছেন। আমরার নবীর আগে যত নবী হল আসিয়া গেছেন সব নবী হলে কইছেন আল্লাহ এক। আর আখেরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইয়া দিছেন, নবী আপনিও জানাইয়া দেন এক। যার কারণে আগর সমস্ত নবী হলে সাক্ষী দিয়া গেছেন আল্লাহ এক। আর আমরার নবীরও আল্লাহ কইছেন আমি এক, এর মধ্যে কোনো ধরনের শক সন্দেহ নাই। নবী আপনি জানাইয়া দেন কুল হুয়াল্লাহু আহাদ। তখন আল্লাহর রসুলে আরব দেশে মুশরিকিন যারা আসলা প্রত্যেক মুশরিকিন হলর খানের মধ্যে পৌঁছাইয়া দিছেন, ও মুশরিকিন হল আগে তোমরা আমার কথারে মানছ না, বিশ্বাস করছো না। আল্লাহ আমি কইছি একজন আছেন বলিয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইয়া দিছেন হুয়াল্লাহু আহাদ কইছেন, তাইন একজন একা, তান কোনো শরিক নাই, তাইন একা। তারপরে আবার আল্লাহর সিফত, আবার আল্লাহ এক বলিয়া আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইছেন কোন জায়গাত কুরআন আল কারীমের মধ্যে অন্য এক জায়গাত। ও নবী আপনারা যদি তারপরেও তারা মানে না, বিলকুল তারা বুঝের না, আপনি আবার তারারে আরো ভালোভাবে জানাইয়া দেও আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহু নবী আপনি কইয়া দেখো লা ইলাহা আমার কোনো ইলাহ নাই, ইলাহ দি মুরাদ মানে খেও নাই, ইল্লা হুয়াল ও আমি আল্লাহ মগর, কিন্তু আমি ও আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম আমি হইলাম গিয়া সব সময় খাড়া এবং আমি হইলাম গিয়া সব সময় জিন্দা। সব সময় আমি জিন্দা আর আমি সব সময় খাড়া। আমরা হারমোন দেখেও একটা 5 ঘন্টা দাঁড়াইয়া থাকতাম, কোন যায় 5 ঘন্টা থাকি গেলাম, 8 ঘন্টা থাকি গেলাম, 10 ঘন্টা থাকি গেলাম, কিন্তু 12 ঘন্টার পরে বা 10 ঘন্টার পরে একটা শরীর কমজোরি আইব, অসুস্থতা আইব, মানুষ বেমারি হয়ে যাব না, কোন যায়
সম্ভব নাই। কিন্তু আল্লাহ হর অবস্থায় হর হালত সব সময় খাড়া, সব সময় খাড়া। কিন্তু আল্লাহ যদি খাড়া তখন একটা দলিল আছে দেখো কাম, আমরা যে নবীর উপরে আমরা দাঁড়াইয়া কি করি, সালাম বেজি, দুরুদ শরীফ আমরা বেজি, দুরুদ শরীফ আমরা পড়ি। আমরা খেনে পড়ি বলে আমরা আল্লাহ পড়ছন্নি বলে হা, আল্লাহ তো কইছেন তান সব সময় খাড়া তখন। আল্লাহ জানাইছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে কইয়ার ও আমার নবী, আমি আল্লাহ যাতে কইয়ার বেশক আমার ফরিস্তা হল, ইন্নাল্লাহা আমি আল্লাহ কইয়ার, ওয়া মালাইকাতাহু আমার ফরিস্তা হলে, ইউসাল্লুনা আলান নবী আমি এবং আমার ফরিস্তা হলে কি করি, নবীর উপরে আমি দুরুদ শরীফ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানওয়ালা ও মুমিন হল, ও আমার বন্ধ হল, সল্লু আলাইহি তুমি তাই নৌ রকম দুরুদ পড়ো, সালাম দুরুদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা আর তুমি তাই আমার নবীর উপরে দুরুদ পড়ো এবং সালামও বেজ। আমি জেলা পড়িছি আমার ফরিস্তা হলে পড়িছ, ঠিক তেমনিভাবে তুমি তাই নলা আমার নবীর উপরে দুরুদ পড়ো এবং সালাম বেজ। এখন আল্লাহ দুরুদ কিলা পড়ে তাই বোয়াত আসুন হইসুন কোনো জায়গাত বোয়া বলে জি না, আল্লাহ দাঁড়াইয়া যদি দুরুদ পড়ো নামদার নবীর উপরে ফরিস্তা হলে পড়িছ, আর আমরা দাঁড়াইয়া পড়লে অসুবিধা আছে না কোন চাই? জি না, ইগুত্তা কি এক দলিল আমরা ভাইলাম যে আমরা আল্লাহ দাঁড়াইয়া দুরুদ পড়ছি। যার জন্য বিশেষ করিয়া আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, নবী আপনি জানাইয়া তো আমার কোনো ইলাহ নাই, কেউ নাই, আর আমি আল্লাহ যা সব সময় জিন্দা আছি এবং সব সময় খাড়া। ওই বাঁচতে দিব না, সব সময় খাড়া ফাইলা ও এক জায়গা। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইন, ও নবী আপনি জানাইয়া দিও আমি আল্লাহর জাত আল্লাহ, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী ও আল্লাহ, লা ইলাহা তান কোনো ইলাহ নাই, তান কোনো সঙ্গী নাই, লা ইলাহা ইল্লা হুয়া শুধু ইলাহ গিয়া ও আল্লাহ, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা এমন এক আল্লাহ তাইন আল্লাহর যাতে কি করণ বিশেষ করিয়া তান গায়বর খবর সম্পূর্ণ তান কাছে আছে, তান জাননেওয়ালা। আমরা কেউ গায়বর খবর আউরি কইতাম পারবো? জি না, আমরা গায়বর খবর কইতাম পারতাম না, কিন্তু আমরার নবী রহমতুল্লিল আলামিনে গায়বর খবর খনেওয়ালা কইতা পারয়। হক সুবহানাল্লাহ। যাই হোক, নবীজিয়ে গায়বর খবর জানান বলিয়া অসংখ্য দলিল আছে, আমি সেই দিকে যাই আর নাম। আবার আল্লাহ তান সিফত তারিফ বয়ান করডা, আল্লাহুস সামাদ, ও নবী আপনি জানাইয়া দেও তাদের রে আমি হইলাম গিয়া বেনিয়াজ। সামাদুন শব্দর অর্থ মুফাসসির নে কেরাম হলে আনজন, সামাদুন শব্দর এক অর্থ হইল নবী আপনি জানাইয়া দাও আমি আল্লাহর জাতর খাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহর খানি লাগে না, আমরার খানি লাগে না, খাইয়া আসছি। আল্লাহর জাতর কি নাই? গুম নাই। ও সামাদুনের অর্থ আল্লাহর জাতর গুম নাই। আল্লাহ এমন এক জাত তান বিছনার মধ্যে ঘুমাইতে লাগে না। আল্লাহ এমন এক জাত যে আল্লাহর জাতর আরামও করা লাগে না। আল্লাহ এমন এক জাত তান বিবাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ এমন এক জাত যে জাতর কোনো আওলাদর প্রয়োজন নাই, যার জন্য নবী আপনি জানাইয়া দেও আমি হইলাম গিয়া বেনিয়াজ, আমি সামাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ও নবী আপনি জানাইয়া দেও আমি খেওরর আওলাদ নাই এবং আমার তাকি কোনো আওলাদ নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি খেওরর মুতফাক্কি নাই, খেওরর আমি মহতাজ নাই। আমরা অনেক সময় একজন আরেকজনের মহতাজ হইতে লাগে, খেওরর সাহায্য লইতে লাগে, খেওরর দ্বার লইতে লাগে। আল্লাহ এমন এক স্রষ্টা, আল্লাহ এমন এক জাত খেওরর মহতাজ নাই, খেওরর গুলাম তাই নাই। আল্লাহর সব হইলাম গিয়া আমরা হইলাম গিয়া গুলাম। সুবহানাল্লাহ, আমরা সব আল্লাহর গুলাম। এখন প্রশ্ন আসছে
আল্লাহর গোলাম আমরা, নবীজির কোনো গোলাম, নবীজির গোলাম হওয়া জায়েজ আছে? নবীজির গোলাম হওয়া জায়েজ আসেনি? একটা প্রশ্ন আসে না? বলে জিও, নবীজিরও গোলাম হওয়া আমরার লাগি জায়েজ আছে। নবীজির কিতা হওয়া আছে? জায়েজ আছে গোলাম হওয়া। হজরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক সন্তান আসলা। হজরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক আওলাদ আসলা। আর একজন হইলা আরেকজন সাহাবিয়ার নাম ভুলি গেছি আমি, স্মরণে আর না। বলে তুমি তো মরিয়া আল্লে যেন জ্বালানি হয়েছে, জ্বালানির পরে কিতা হয় জানি? মুসলমান বাইয়ে কইতরা তখন, হিন্দু বাইরে দুইজনে ডিসকাস করডা আর ফ্রি মাইন্ডে কইলা তোমার তানোর জ্বালা মরার পরে তো শ্মশানও নিয়ে জ্বালানি হয়। বলে হয় হয়। বলে জ্বালানির পরে দুমাটা বাষ্প ইয়া হিমালয় পর্বত যায়। বলে তারপরে? বলে হিমালয় পর্বত যাওয়ার পরে দুমাটা জ্ঞান একত্রিত অনেক গিয়া দুমাটা জমা একটা শকুন পয়দা হয়। বুঝাইছে? এখন শকুনে কিতা খাইব হয়ে যায়? হ্যাঁ, হলা না না এটা তো মানা যায় না। বলে এখানে মানতে না, হেন যদি এরা মরিয়ালে যদি খাটু হয় তো এইটাও তো বাস্তব, এটাও বল। বুঝাইছে? হয়, এখন শকুন বনে বুধবাইত রানি কতটুক জ্ঞানী মানুষ, আউট নলেজওয়ালা মানুষ। কথার প্রসঙ্গে আমি মাত্র প্রসঙ্গে আনলাম ও কারণে 2005 ইংরেজি তৈব মানে এইভাবে কোনো সময় মানুষে গুমান করে, বিভিন্ন জিনিস গুমান করে, করতে পারে, কেউ রায় দিতে পারে। বলে মরিয়া আনলে আর কিচ্ছু আসেনি, কিবার নাই শেষ? জি না, আমরা যারা ইমান আনছি কোরআনের উপরে হদিসের উপরে ইমান আনছি, বিশ্বাস করছি কোরআন হদিসে এখন মরিয়া আনলে আমরা শাস্তি আছে। ভালো জমিনে আমল করিয়া গেলে শাস্তি হইব, আর যদি বুড়া আমল যদি করি, বালা আমল করলে আমরা জন্নত পাইব, আরাম হইব, আর বুড়া আমল করলেও আমরা খিত হইব, কঠিন শাস্তি হইব, কোনো শক সন্দেহ নাই। এলা কোনো সময় আমরা দিল আনতাম না। যার কারণে জিন্দগির মধ্যে খুব বেশি খেয়াল করবা, মানুষের জিন্দগির মধ্যে কোনো সময় অধিক প্রেশার তার উপরে পড়ব, মুসিবত আইব, ছেলের বউর উপরে আইব। কোনো মহিলা বিবাহ হয়েছে, স্বামীর বাড়ি গেছে, স্বামীর বাড়ি মরার জন্য না হয়, এই মহিলা গেছে স্বামীর জন্য জীবন খাটাইবার লাগিয়া। স্বামীর যন্ত্রণা কিবা তো ঘরের মধ্যে কোনো মহিলার যন্ত্রণা, শ্বশুরির যন্ত্রণা, এইভাবে যদি একজন মহিলা অধিক যন্ত্রণা পায়, সর্বশেষে অপারক হইয়া সেই মহিলায় আত্মহত্যা করিলায়। কোনো মহিলা যদি এইভাবে বিষ খাইলায়, ফাঁস লাগিয়া মারা যায়, মহিলা তো দুনিয়াত মানুষরে কষ্ট দিল, সাতাইয়া গেল, এবং আখেরাতর জিন্দেগি একবারে অন্ধকার বরবাদ। যারতা পারছুন না, যন্ত্রণা কষ্ট হয়েছে, বাবার বাড়ি যাও, কোনো রুখসত লও, আল্লাহর কাছে দোয়া করো, মাফ চাও, আল্লাহ আপনার এক সুরাহা দিবা। এই বিষ খাইতা না, ফাঁস লাগতা না, এটা বড় খারাপ কুফরি অবস্থা। মৃত্যুবরণ করা এটার থেকে আমরা কিতা করতাম? বাঁচিতাম, এটার থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। এই ধরনের আত্মহত্যা মৌত তাকিয়া, আত্মহত্যা থেকে বাঁচার আমরা কিতা করতাম? চেষ্টা করতাম। তারপরে কোনো ছেলেরা হঠাৎ দেখা যায় তারা এইভাবে বিষ খাইলে, কোনো সময় ছেলেরা আবার কোনো সময় দেখা যায় ফাঁস লাগিয়া মারা যায়। এই ধরনের মরার থাকি বাঁচার চেষ্টা করো। মরার পরে এই ধরনের মতুয়ার পরে তুমি মারা যাবার পরে তোমারে পোস্টমর্টম করা হইব। কিয়ামতের দিন আল্লাহ তোমারে প্রশ্ন করব, বন্দারে তোর গোটা দেহ দিয়া দিছিলাম, আজকে তোর খেনে ভিতর গুড় নাই, কলিজা নাই, তোর খেনে কিডনি নাই, তোর মাথার মগজ খেনে নাই, আমার খসান কোনো জবাব দিতে পারতা নাই। গোটা অঙ্গ দিয়া দিলাম, ই অঙ্গ নাই কেনে? মানুষ এইরকম মরিয়া আনলে ফারাসিরা হয় না, খাটাখাটি হয় তো হয়। এর লাগি আল্লাহর ওয়াস্তে ইতা মতটা কি আমরা বাঁচিতাম, এটা পানা চাইতাম। টেনশন আই গেছে, কন্যান টেনশন খুব বেশি। ও টেনশন আই গেছে, টেনশন আওয়ার পরে দুরূদ শরীফ পড়ক্কা, আস্তাগফিরুল্লাহ পড়ক্কা, দেখবা দিল শান্তি আইব, দিল শান্তি আইব। আস্তে আস্তে আপনার সব কিছু দূর হইব, হর মুশকিলাতে আল্লাহ আসান করব। মুসিবত আওয়ার লগে লগে মনে করতা এই মুসিবতর পিছনে নিশ্চয় তার কোনো বালাই আছে। আমরা বুঝিয়ার না, মানুষে কোনো সময় চায় মারি লাইতো,
এদিন দেখছি নেটো লম্বা দালিয়া গড় গিয়া বেঠিরে কর আর যদি রোবার খাটিবি তো আইয়া ছাগাইলিম বুধবাইতরাই নেটও দেখছি আর হাসাও বস্ত্রর ভিতরে শেষ আখ তাকানো বড় কুম্বা কেস পড়ব বাফিটির যেমনে বড়র বড় নইব মেরুদণ্ডত ফানি হইব যাইবা আপনি গুয়াহাটিত শিলচার বাদে গুয়াহাটি বাদে বেলুর গেলে কবে সিঙ্গাপুর যাও গেলে কমি যাবে সিঙ্গাপুর গেলে কইব বলে লাগবো 80 লাখ সারা জমিন বেশি 80 লাখ করছিয়া বালই আইলা রইছে নি আপনারা সে এক বরণে শেষ এক ফিটির ফানির মেরুদণ্ডর ফানিয়ে শেষ ও হকির হইতে সময় লাগে না আল্লাহ হকির বানাইতে সময় লাগে না আর ধনী বানাইতে সময় লাগে না হকির রে মিসকিন ডে জেংড়ি মারিয়া তারার মনো আঘাত কখনো দিতাম না যার কারণে আল্লাহর ওয়াস্তে যতটুক সম্ভব হয় হকির মিসকিন ইমাম সাহেব আলিম সমাজ রে মায়া করার চেষ্টা আমরা করতাম দেখবা জীবনে ফায়দা পাইবা মেসাবে দোয়া করবা হকিরে দোয়া করব অসহায় মানুষে দোয়া করব দিনে দিনে আমার রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব সম্পদ আমার দিনে দিনে খালি বাড়িতে থাকব মসজিদে কুবার ইমাম সাহেব গুচ্ছা করিয়া মসজিদ ছাড়িয়া গেলা গিয়া মহল্লার সারা মানুষ গিয়া রসুল্লাহর কাছে গিয়া কইলে ইয়া রসুল আল্লাহ আমরার মসজিদের ইমাম সাহেব গুছা করি গেছেন গিয়া বলে এখানে বলে তান খালি কুল আল্লাহ সূরা দি খালি নমাজ পড়ায় খালি কুল আল্লাহ সূরা দি নমাজ পড়ায় আমরার বুড়া লাগি গেছে কেউ কইসলাম মাতিসলাম তাই গেলা গিয়া রসুল্লাহ ও ইমাম সাহেবরে খবর দিয়া তার নিকটে আনছো আনার সঙ্গে সঙ্গে আল্লাহর রসুলে জানাইলা ও ইমাম সাহেব হোসেন তুমি কোন কারণে খালি কুল আল্লাহ সূরাটা দি তুমি নমাজ পড়াও আল্লাহর রসুলের সামনে সেই ইমাম সাহেব উত্তর দিলা ইয়া রসুল আল্লাহ এই সূরাটারে আমি খুব বেশি পছন্দ করি খুব বেশি আমি বালা ভাই বলে খেনে বলে সেই সূরার মধ্যে আল্লাহর বেশি সিফত তারিফ খুব বেশি আল্লাহর প্রশংসা এই সূরাটা আমার তিলাওয়াত করতে আমার খুব বেশি ভালো লাগে খুব বেশি মজা লাগে যার কারণে নমাজের হালত হর রাখা তো সূরা ইখলাস শরীফ তিলাওয়াত করি কুল আল্লাহ তিলাওয়াত করি আল্লাহর রসুলের নিষেধ করছেন না ইমাম সাহেব তুমি সূরাটা বদলাইয়া নমাজ পড়িও নবীজি অত সুন্দর ফয়সালা দিলা কইলা ও ইমাম সাহেব জানিয়া রাখো তুমি যদি এই সূরারে যদি মহব্বত করিয়া থাকো সেই সূরায় তোমার কিয়ামতের দিন জান্নাত দাখিল করব সুবহানাল্লাহ ও মিশকাত শরীফের মধ্যে একটা হাদিস বর্ণিত আল্লাহর রাসূলের ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি গিয়ে আল্লাহর রাসূলকে সওয়াল করছেন প্রশ্ন করছেন জানতে চাইছেন ইয়া রাসূলুল্লাহ ক্বালা ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ ইয়া রাসূলুল্লাহ আমি কোরআনের মধ্যে সবথেকে বেশি মহব্বত করি ভালো ভাই সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ আল্লাহর রাসূলের সেই ব্যক্তিরে উত্তর দিছেন ক্বালা ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ ও আল্লাহর বান্দা তুমি এই সূরারে যদি মহব্বত করো সেই সূরা তোমারে জান্নাতের মধ্যে দাখিল করবে সুবহানাল্লাহ একটা সূরা যদি মহব্বত করার কারণে নবীজি এনরে জান্নাতের সার্টিফিকেট দিলাইলা এনরে জান্নাতি বলিয়া সার্টিফিকেট দিলাইলা একটা সূরা মহব্বত করার কারণে তে কোরআনটা যদি অন্তর দিয়া যদি মহব্বত করি মায়া করি তে কোরআনে কিয়ামতের দিন সুপারিশ করবেন না কোন চাই তার দলিল আছে নি বলে জি হয় মিশকাতুল মাসাবিহ এই কিতাবর সরা মজাইরুল হক ওখানেও দেখছি আনচন কিয়ামতের দিন কোরআন শরীফে সুপারিশ করব কিয়ামতের দিন মানুষরে কোরআন শরীফে সুপারিশ করব এর লাগে কোরআনের প্রতি মহব্বত রাখা কোরআন তিলাওয়াত জারি করক্কা কোরআন শরীফের দিকে অগ্রসর রক্কা কোরআন বন্ধ করেন না জানি কোরআন খান দয়া করে সারায় তিলাওয়াত করক্কা যার জন্য কোরআন শরীফের মধ্যে কিছু কিছু ফজিলতওয়ালা সূরা আছে আমরার তরিকার বুজুর্গানে দিন হলে নসিহত করেন আমরার তরিকার যেন বুজুর্গ যারা আছেন আমরার সিলসিলার বুজুর্গ হলে নসিহত করেন বলে তুমি তাই ও আমলগুলা করিও ফজরের নমাজর পরে সূরা ইয়াসিন শরীফ তুমি তান তিলাওয়াত করিও এটাই লগে আমরার নশবন্দিয়া চিস্তিয়া তরিকার বুজুর্গানে দিন হলে যারা সবক চালাই চালাই উর্দে গেছেন গিয়া বেশিরভাগ আলিম হলের সবকগু দেন হন তুমি দেন হজর বাদে সূরা ইয়াসিন ই সবক হয়তো হল গেছেন না 2 নম্বর সবক হইয়া থাকছে গিয়া
জোহরের নমাজের পরে সূরা রহমান আর সূরা ফাতাহ, এই দুইটা সূরা যদি তিলাওয়াত করো, সূরা রহমান তিলাওয়াত করলে আল্লাহ মানুষের মনের আশারে পূর্ণ করুন, আর সূরা ফাতাহ তিলাওয়াত করলে মানুষের বেশিমার রিজেক আল্লাহ আতা করুন। 3 নম্বর হন আসর বাদে তুমি তাই আম্মায়াতাসা সূরা তিলাওয়াত করিও। আসরের পরে আম্মায়াতাসা সূরা, আসরের পরে আম্মায়াতাসা সূরাটা হাঁটি হাঁটি তিলাওয়াত করিলেই বা বেশ লম্বা নাই, এক জায়গাত বসিয়া সম্ভব হইছে না হাঁটি হাঁটি তিলাওয়াত করবা। যত বেশি সূরা নাবা তিলাওয়াত করবা দুজখর ডর নিয়ে ঢুকব, জাহান্নামর কথায় ঢুকবো। আম্মায়াতাসা সূরার মধ্যে ভয়ানক ময়দানে মাহশরের কথা আছে, জাহান্নামর কথা আছে। এর লাগে তুমি জানো আম্মায়াতাসা সূরা পড়লে মানুষের দিল নরম হয়, আল্লাহর আযাবর কথা সব সময় দিল জাগি। আর অন্য ফজিলত আনছ না, আম্মায়াতাসা সূরা খেরর যদি গুম হয় না রাইত, গুমে ডিস্টার্ব করে, গুম লাগে না, আম্মায়াতাসা সূরা গু রাইত তিলাওয়াত দাইম করিলেই বা গুম হইব, আরামে গুম হইব। মাগরিবর পরে তুমি তান সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিও, আর এশার নমাজের পরে তুমি তান সূরা মুলক তিলাওয়াত করিও। যারা মাগরিবর পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবা আল্লাহ এর কোনোদিন আর গরিবী হালত পৌঁছাইতো নাই, দিনে দিনে রিজেক আল্লাহ বাড়াইয়া দিব। আর এশার নমাজের পরে সূরা মুলক, যারা সূরা মুলকরে দাইম করিলেইবা বাবা জানিয়া রাখবা এরারে আল্লাহ কবরের কঠিন আযাব থাকি আল্লাহ রেহাই দিবা। সুবহানাল্লাহ। ও ফাইলা ফার্স্টটা 6টা সূরা, 5 ওয়াক্তর নমাজের পরে 6টা সূরার নসিহত করেন, তাকিদ দেন। আমরা তরিকার বুজুর্গানে দিন হলে ইটার উপরে আমলর লাগি তাকিদ দিন। এর লাগি যারা এই সিলসিলার অন্তর্ভুক্ত যারা আসত, যারা সবক উর্দে চালাইয়া যাইতে আসত, এরা এই সূরাগুন রোজানা তিলাওয়াত করিয়া যায়। আর তিলাওয়াত কয়েকদিন পড়িলে পড়তে পড়তে এটা মুখস্থ হয়ে যায়, কয়েকদিন পড়তে পড়তে অটোমেটিক গিয়া মুখস্থ হয়ে যায় গিয়া। যার জন্য কোরআন শরীফের মধ্যে আছে সূরা কহফ, সূরা কহফ একটা সূরা আছে। এই সূরা কহফটা বাংলাদেশের বড় সাহেব কিবলা মানে ফুলতলি সাহেব বড় যেন সাবজাদা সাহেব বড় সাহেব কিবলায় সপ্তাহবারে বৃহস্পতিবারে রাত বেশিরভাগ সূরা কহফ রেতান তিলাওয়াত করেন। সূরা কহফ তিলাওয়াতর কয়েক ধরনের ফজিলত আছে, এর মধ্যে আমি একটা কইয়ার। সূরা কহফটা যদি বৃহস্পতিবার জুমার রাত যদি কেউ যদি তিলাওয়াত করেন, হয়ার জুমার রাত সূরা কহফটা তিলাওয়াত করলে আল্লাহ মানুষে হর মুশকিলাত তাকি আল্লাহ কি করেন উদ্ধার করেন, আসান করিয়া দেন, মুশকিলাত আসান করেন। এর লাগে বৃহস্পতিবার রাত যেটা আছে যদি পারেন সূরা কহফরে কি করবা তিলাওয়াত করবা, মুশকিলাত আয় না, মুসিবত আয় না, কোনছে আয় কত জাত মুসিবত ওনো আমরা যত আছি বালাবালি আছি, আখতা খার উপরে কোন দিন না এখান থেকে কেসিকে পড়েছিল, এটা এক মুসিবত না পঞ্চায়েত। আখতা ছেলে মরি গেছে গিয়া এও মুসিবত, মেয়ে মরি গেছে মুসিবত। আখতা দেখবা আপনার বিদেশ বাড়ি ছেলে রেখে তো বান্ধিয়া রাখিচ্ছে, ইটাও মুসিবত। স্বামী মারা গেছত মুসিবত, স্ত্রী মারা গেছত ইটাও মুসিবত। আল্লাহ খেররে মুসিবত দিয়া পরীক্ষা করে, বাহ মাতিও না, মুসিবত দিয়া কিতা করয় পরীক্ষা করয়। তার কারণে বিশেষ করিয়া দয়া করিয়া মুসিবত ফোড়ার লগে লগে ধৈর্য হারা আমরা হইতাম না। খেরর উপরে মুসিবত পড়ে বিষ খাইলেন ওলা খাইন না, খেরর উপরে মুসিবত পড়ছে হাঁস লাগি যায়, ইয়া আল্লাহ মেট্রিকও পরীক্ষাত ফেল করছে বুড়ি বিষ খাইয়া মরি গেছে, ইয়া আস্তাগফিরুল্লাহ। তো কি তো হয়েছে ফেল মারছত আবার ফাঁস করবে, ই বিষ খাস কি হ্যাঁ, ই বিষ খাইয়া খানে মরস কি তার লাগি শিখাইয়া, দুঃখজনক ব্যবহার। এর লাগিয়া দুঃখ লাগে ওটা দেখা যায় মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়া বারণে বহুত লাভ হয়েছে ওলা না, সোশ্যাল মিডিয়াত বহুত কিছু খয় খবর হওয়া যায়। আল্লাহর ওয়াস্তে খেয়াল করবা, বিষ খাইয়া ফাঁস লাগিয়া গাড়ির তলে পড়িয়া মরা বা পানিত নিজে নিজে কলস বান্ধিয়া বা ডুবিয়া নিজে নিজে মরা আত্মহত্যা করা হয়, ইটা মরা হইল গুনাহ কবিরা, কুফরি অবস্থা মৃত্যুবরণ করা
এরার খবর আল্লাহ জানে, জন্নত পাওয়ার সঠিক রাস্তা নাই, এরা বেশিরভাগও জাহান্নামি হইবা। মানে আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করবো, বা তুন খেনে এই জাহানিগু আমি জানোর মালিক নানি? বলে হয় হয়। তোরে আমি সৃষ্টি করছি নানি? বলে জি হয় জি হয়। বলে তোর জান তো আমি নিতাম আসলাম? বলে জি হয়। আমার ফরিস্তা আজরাইল দি তুন খেনে ই জানটারে বড় কষ্ট দিয়ে তুন বার করলে খসাই, জানটা বড় কষ্ট দিয়ে তুন বাইর করলে খসাই খেনে? তখন তো জবাব দিতে পারতো না। ইনার মিশা মাতিয়ে বাসার কোনো লাইন নাই। বলে আমি জানাইয়া দিছি যে ইলা নিজে নিজে জানটারে কষ্ট দি বার করবা, এন ও রাস্তা, ই রাস্তা নাই, বালা রাস্তা নাই, ও বুড়া রাস্তা। এর লাগি ইটা বেমার কোনো সময় আই যেতে পারে আমরা দেশ। আই গেলে খুব হুশ করতাম আমরা, আখতার টেনশন আইব কইবা আর দূর দুনিয়া তার বাঁচিয়া লাভ নাই, আল্লাহর হাওলা মরে যেতাম। মরি যে মু ঠিক আছে, দুনিয়ার থেকে যাই হিবাজত কি তৈবি খবর না। হ্যাঁ, ও দুনিয়া থেকে আওয়ার্ড দিলে এলাম বাঁচি গেছি নি, স্বর্গে গেছি কিনে কোন চাই? জি স্বর্গে গেছি কিনে কোন চাই? জি না, স্বর্গে গেছি না আমরা। একদিন 2005 ইংরেজি তৈব, আগে মিটার গেজ ট্রেন চলতো, মনে আছে না? মিটার গেজ, এখন তো বট গেজ। আমরা হুজাই ফোড়ার থাকতে সময় ট্রেনে আইয়া লাউন্ডিং তাকিয়া এক হিন্দু মানুষ আর এক মুসলমান মানুষ অতি শিক্ষিত গল্প করিয়া এক হিন্দু মানুষে উঠিয়া খর, আমরা আর মুসলমান ও শিক্ষিত মানুষের খর, আমি নিকটে একবারে শুনি আর খর, বলে তুমাতানোর মানুষ মরিয়া আনলে গর্ত করিয়া রাখি দেন, কবর দিলাই না? বলে আয়া, বলে এটা মরিয়ালে কিতো ইন বাদে জানেন? বলে না, বলে আমি কই আর এটা মরিয়া আনলে খাটু হয়ে যায়, বুঝেছি? সে কর, ও হিন্দু মানুষে কর, তুমি জানো না? বলে না না, মুসলমানের কথা না, আমরা ইলা ধর্মগ্রন্থে কোরআন ইলা নাই যেন মরিয়া আনলে যেন আবার খাটু হয়ে যাবা। আমরা মরিয়া আনলে আমরা এই দেহ যেটা আছে এটা আবার ফসি যায়, নষ্ট হয়ে যায়, আবার আমরা নতুনভাবে দেহ বানানি হইব, আরেকবার নতুনভাবে দেহ বানানি হইব, কিন্তু আমরা তো খাটুয়া হইন। বলে না না, তুমি তাই মরিয়ালে খাটু হয়ে যান। সেই কুল হুয়াল্লাহ শরীফের একটা ফজিলত তাফসীর ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন, কিতাব বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গে তবুকর ময়দান, যে জায়গাত তবুকর লড়াই হইছিল, সেই জায়গাত একদিন আল্লাহর রাসূল গেছেন, আর তার সঙ্গে একজন সাহাবী আসলা, হযরত আনাস বিন মালিক। দুইজনে এই ময়দানে গিয়া দেখুন এই দিন পূর্ব দিকে সূর্য উঠিছে, তার মধ্যে খুব বেশি পাওয়ার। হযরতে আনাসে কইতে আমি কোনো দিন ইলা সূর্যর পাওয়ার দেখলাম না। রাসূলুল্লাহর মনে মনে ইলা তো কোনো দিন সূর্যর এত পাওয়ার দেখলাম না। হঠাৎ জিব্রাইল ফেরেশতা আল্লাহর রাসূলের সম্মুখে হাজির। আল্লাহর রাসূলে প্রশ্ন করলা, ও জিব্রাইল, আজকে সূর্যের মধ্যে তো বেশি পাওয়ার, তার কারণটা কিতা? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার জমিনের মধ্যে মুআবিয়া ইবনে মুআবিয়া যে ব্যক্তি, এর দ্বারা বোঝা গেলে কথার দ্বারা রাসূলুল্লাহ মক্কাত থাকা অবস্থায়। বলে না, মদিনাত থাকা অবস্থায়। বলে মদিনা কিছু দূরে আসলো, রাসূলুল্লাহ কিছু এর থেকে কিছু দূরে সরিয়ে আসলা, যার কারণে তাই কইছেন মদিনার জমিনও মুআবিয়া ইবনে মুআবিয়া একজন ব্যক্তি এন ইন্তেকাল হইছে। বলে কি হইছে? বলে তান জানাজার নামাজের মধ্যে ৭০,০০০ ফেরেশতা ইয়া শরীক হইছেন। জানাজার নামাজও ৭০,০০০ ফেরেশতা ইয়া শরীক হইছেন। রাসূলুল্লাহ ফরমায়েন, ও জিব্রাইল, তার কারণটা কি? তা কোন আমলের দ্বারা আমার খোঁসায়? হযরতে জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আনাস বিন মালিক, হযরতে মুআবিয়া ইবনে মুআবিয়া এমন এক ব্যক্তি আসলা, তান রোজানা প্রতিদিন ২০০ বার সূরা কুল হুয়াল্লাহ শরীফের তিলাওয়াত করতা, যার ফলে এই বান্দা মারা যাবার পরে আল্লাহর যাতে ফেরেশতা পাঠাইছেন ৭০,০০০ ফেরেশতা জানাজার নামাজের মধ্যে শরীক হইছেন। এর লাগে আজকে দুনিয়ার জমিনও সূর্যের মধ্যে পাওয়ার বেশ, সূর্যের মধ্যে কিরণ বেশ, হওয়ার বেশ। তান জানাজা ৭০,০০০ ফেরেশতা আইসন এক কুল হুয়াল্লাহ সূরার উপরে আমল করার কারণে। তাই রোজানা ২০০ বার পড়িতাম, রোজানা ২০০ বার তাই পড়িতাম। আরেকটা ফজিলত বয়ান করছেন, তাফসীর আনছেন এগুলা হাদিস। আমরা গেলাম মদিনাত যাওয়ার পরে মসজিদে কুবা,
মসজিদে কুবা নাম শুনছেন? মদিনার জমিনের প্রথম মসজিদ রসুল্লাহ এখান বানাইছেন। কইবা জি না, মসজিদে নববী। জি না, মদিনার মসজিদে নববী যাইবার আগে মদিনার থেকে প্রায় অনুমানিক ৬-৭ কিলোমিটার দূর হইব, ৬ কিলোমিটার বা ৭ কিলোমিটার দূর হইব মসজিদে কুবা। অনগে সর্বপ্রথমে রসুল্লাহ মসজিদে কুবা বানাইছে। ও মসজিদে কুবার মধ্যে গিয়া 2 রাকাত নমাজ পড়লে একটা উমরার সওয়াব মিলে। একটা উমরা করলে যতখান সওয়াব, 2 রাকাত নমাজ পড়লে ইনু 1 উমরার সওয়াব আল্লাহ দান করেন। হক সুবহানাল্লাহ। মদিনাত গেলে মসজিদে কুবাত যাইবা, গেলে দারো খাজুর বাগান বেজান দেখবা। খাজুর বাগান বেজান দেখবা, দেখতে খুব সুন্দর লাগে, ভালো লাগে। ও মসজিদে কুবাত অসংখ্য হজ্জাজ হল গিয়া নমাজ পড়েন। 4 রাকাত পড়িতরা, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত। কিন্তু 2 রাকাত নমাজ পড়লে 1 উমরা হজর সব। মানে অত ফজিলত এই মসজিদে গিয়া 2 রাকাত নমাজ পড়িলে। এখন হক কাসান মসজিদে কুবাত যাইতাম পারলাম না, মক্কাত কাবা ঘর নমাজ পড়া সম্ভব হইল না, মদিনাত যাইতাম পারলাম না। আমরা উম্মতে মোহাম্মদীর কত সুসংবাদ বাবা জানিয়া রাখো। আমরা ঘরের মধ্যে নমাজ যদি পড়িতাম পারি, আপনার ঘর আমার ঘর, তাহলে 1 নফল উমরা হজর সওয়াব আল্লাহ আমল নমায় দান করবা। বলে কোন নমাজ? আজিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير. اللهم استرنا بسترك الجميل. اللهم إني أسألك العفو والعافية في الدين والدنيا والآخرة. اللهم اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, ইয়া রহমান রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ লাখো কোটি শুকরিয়া রে আল্লাহ, আমরারে মুসলমানের কুলো আমরারে জন্ম দিছো রে ভাই। আল্লাহ হায় আল্লাহ, ইয়া রহমান রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আল্লাহ আপনার দরবার শুকরিয়া আদায় করি। আর আমরা নেক এক জমাতো খানকা মাহফিল আমরা সারাইয়া জমাইছি। আল্লাহ আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ সেই খানকা মাহফিল কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ যা আলোচনা করা হয়েছে কবুল ফরমাও। শোনেওয়ালা আমরা শুননেওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও। আল্লাহ আমরা বেশি বেশি করে নেক আমল করবার তৌফিক দেও। যেইভাবে আমল করলে, যেইভাবে নমাজ পড়িলে আপনি রাজিও খুশ, সেইভাবে আমরা আমল করবার তৌফিক দেও। আল্লাহ আমরারে আল্লাহ সঠিক রাস্তা চলার তৌফিক দেও। শয়তানের ওয়াসওয়াস থেকে আল্লাহ আপনি আমরারে মাহফিজ ফরমাও। আল্লাহ আমরারে গুনার কাছ থেকে বিরত কান্তা রাখো। আল্লাহ জীবনের পরেও জানিয়া ও জানিয়া সগীরা কবিরা যত গুনাহ করছি আল্লাহ, শয়তানের দুকার মধ্যে পড়িয়াও গুনাহ করছি, নফসর দ্বারা আমরা গুনাহ করছি। আল্লাহ আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আল্লাহ গুনাহ তো করে লাইছি। আল্লাহ আপনার কাছে মাফ চাইয়ার আর তো সানেওয়ালা আর ইলাকেও নাই রে ভাই। আল্লাহ খার কাছে চাইতাম আল্লাহ, আপনার কাছে ভিক মাঙ্গের জিন্দগির তামাম গুনাহ খাতারে মাফ করিয়া দেও। আল্লাহ আমরারে মাফ করিয়া দেও, আমরার মাইয়ার বাবারে মাফ করিয়া দেও। আল্লাহ আমরা বিমারি হকলর তামামর বিমারডে শিফা দান ফরমাও। আল্লাহ আমরার হক হালাল রিজিক দি মালামাল ফরমাও। যারা ব্যবসা বাণিজ্য করডা আল্লাহ তামামর তরক্কি নায়াত ফরমাও। যারা মুসিবত জাদা হকল অনেকে অনেক মকসুদ লইয়া হাত বাড়াইছন, ইয়া আল্লাহ মুসিবত জাদা হকলরে উদ্ধার করক, মকসুদওয়ালার মকসুদ রে ফুরা করক, পরিশানি হালতওয়ালার পরিশানি হালত রে দূর ফরমাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন, আল্লাহ খাস করে আমরা সব কিবলার হায়াতে তৈয়বা দরাজ ফরমাও। সিলসিলার বুজুর্গানে দিন অগলর দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ আলিমে দিন অগলর দরজারে বুলন্দ ফরমাও। আল্লাহ এই মাহফিলের মধ্যে আল্লাহ ত্রিপুরা তাকি আইসন, হাইলাকান্দি, শিলচর, করিমগঞ্জর মানুষই আল্লাহ আপনার বন্ধ হলে বাড়ি ঘর ছাড়িয়া ইয়া সাহেব কিবলা উজান্ডির বাড়িতে গোড়া গড়ে বাইত্রাইয়া আল্লাহ আল্লাহ ইতা মানুষরে খালি হাতে ঘুরাইয়া দিও না।
আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ বহুত মায়ার মানুষ হল আমরা রাসূল আল্লাহ ইতা মানুষরে দুনিয়া বগাগের তো মায়া কান্তা করিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার মওতের সময় খানো ইমানি মওত কান্তা নসিব করিও ইয়া আল্লাহ اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم গিয়া সেই কোরআনটা ইনশাআল্লাহ আমরা সারা তিলাওয়াত করতাম পারবো না জি রুটিন করিয়া রাতকে ঘুমাইবার আগে সামান্য সময় বা সকালে ফজর বাদে সবথেকে উত্তম কোরআন শরীফ তিলাওয়াত করা যার জন্য সেই পবিত্র কালামুল্লাহ শরীফ কুরআনুল কারীম এই দুনিয়ার জমিনের মধ্যে যেই সময় নাজিল হইল কোন জায়গাত প্রথমে নাজিল হইছে পবিত্র মক্কাতুল মুকাররমায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরার মধ্যে থাকা অবস্থায় সেই কোরআন শরীফ নাজিল হইছে এরপরে আবার হইছে ফি রাক্কিম মানশুর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে যে তোমাদের একটা নিয়ামত দান করলাম আওরাকওয়ালা পাত্তাওয়ালা সেই কোরআন শরীফ তোমাদের দান করলাম সাধারণ পাত্তা মনে করিও না রে বন্ধ হল এক একটা পাত্তা কিয়ামতের দিন তোমাদের সাক্ষী দিব হক সুবহানাল্লাহ এক একটা পাত্তায় কিয়ামতের দিন সাক্ষী দিব এমনিও তো দুনিয়াত কত কাগজ আছে সাদা কাগজ মশা বান্দিয়ার ফালাইয়ার বলে না সাদা কাগজ আছে সাদা কাগজ আমরা উড়িয়ার ফালাইয়ার এত বেশি আমরা শ্রদ্ধা করিয়ার না কিন্তু পবিত্র কালামুল্লাহ শরীফ তো ও কাগজ নানি পঞ্চায় ও কাগজ কোরআনর আয়াত লেখা আলিফ বা তা সা অক্ষরগুলা লেখা নক্তাগুলা জের জবর লেখার কারণে ই ফাত্তাটা কতটুক সম্মানী হয়েছে পঞ্চায় ই ফাত্তা খেয়েও জানিয়া শুনিয়া উড়িব নি পঞ্চায় যে উড়িব ফাত্তা হাওর তেলে ফালাইয়া মলিব সে প্রকৃত মানুষও না তো মুসলমান জাতিরা কখনো করতো না তবে মাঝে মধ্যে দেখা যায় কিছু কিছু মানুষ রূপে এরা দেখি ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআনকে তারা হাওর নিচে ফালাইয়া অপমাননা করে করেনি না না করে যে করে কিন্তু তার ধর্ম ব্যাপারে জ্ঞান নাই যে করের কিন্তু তার ধর্ম ব্যাপারে তেমন কোনো জ্ঞান নাই কারণ হইছে গিয়া যদি ধর্ম ব্যাপারে জ্ঞান থাকতো তাহলে আল্লাহর বন্দায় এই ধরনের অন্য ধর্মের উপর আঘাত করল না অনে ধর্মগ্রন্থের উপর আঘাত করল না অনে এর জন্য আল্লাহ এরার সমুজ দান করক যাতে অন্য ধর্মের উপর যাতে কখনো আঘাত করে না এর জন্য এর ফরর আয়াতিয়া থাকছে গিয়া ওয়াল বাইতিল মামুর বায়তে মামুরিয়া থাকছে গিয়া ও বয়তুল মামুর একটা মসজিদ আছে মসজিদ আমরা খেয়েও দেখছি না বয়তুল মামুর নাম শুনছেন তো আপনারা হয়তো শুনতে পারেন কিন্তু খেয়েও দেখছি না ইনো খেয়েও নাই আমিও নাই আপনিও নাই কোনো সাহেবেও দেখছেন না কোনো বড় জ্ঞানী ব্যক্তিও দেখছেন না এই বয়তুল মামুর বড় ধরনের উচ্চ পর্যায়ের কোনো জ্ঞানীও দেখছেন না বৈজ্ঞানিকও দেখছেন না খেয়ে রকেট লিয়ে গিয়েও দেখা সম্ভব হয়েছে না বয়তুল মামুর হয় কোন জায়গায় সেই বয়তুল মামুর ইয়া থাকছে গিয়া 7 আসমানের উপরে বয়তুল মামুর রে আল্লাহ পাক রব্বুল আলামিনে বানাইয়া রাখছেন বয়তুল মামুর বানানি সম্পর্কে তার নমুনা সামান্য আমি কইয়ার ওলা দামি জিনিস ইয়াকুত একটা জিনিস সোনার তাকি আরও বেশি উর্দে তা বেশি মূল্যবান মরমর একটা জিনিস আছে ইয়াকুত মরমর ও ধরনের জিনিস দিয়া বাইতুল মামুর ডে বানাইয়া রাখা হয়েছে যে বাইতুল মামুরের মধ্যে আল্লাহর অসংখ্য ফরিস্ত হল গিয়া সেই বাইতুল মামুরের মধ্যে আবাদত বন্দেগি করেন এখন প্রশ্ন আসলো বাইতুল মামুর আছে বাইতুল মামুরটা বানানি হয়েছে ফরিস্ত হলে যেন আবাদত বন্দেগি করেন যাইন এখানে কোনো ইনসান যাইতে পারবানি বলে জিনা সম্ভব নাই একমাত্র আমাদের নবী আখিরি জবানার নবী বিশ্ব নবী জানাবে আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূলুল্লাহর মেরাজ নসিব হইল নসিব হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলে গিয়ে তার নিজের স্বচক্ষে গিয়ে বাইতুল মামুর গিয়া দেখিয়া আইছেন সুবহানাল্লাহ বাইতুল মামুর যখন বানানি হইল বানানির পরে ফরিস্তা হলে উঠিয়া কইলা ও আল্লাহ আমরা তো ফরিস্তা
ইকান 7 আসমানোর উপরে আপনি রাখছেন, আপনি কইতরা আদম থাকবা সবর নিচে, ইনু তো আদমে ইকান ফাইতা নাই। আপনি বয়তুল মামুরের মতো এখন মসজিদ আপনি দেখুয়া দুনিয়ার জমিনও ফরিস্ত করলে সুপারিশ করছেন, হক সুবহানাল্লাহ। তে বয়তুল মামুর যে জায়গাত আছে, ই জায়গার একটা জায়গার নামটা হয়েছে বয়তুল ইজ্জত। তফসির আনছেন বয়তুল ইজ্জত মানে সম্মানী জায়গা। ও জায়গাত আল্লাহ বয়তুল মামুর বানাইছেন। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরিস্ত হলের কইলা, ফরিস্ত হল চিন্তা করিও না, আমি বয়তুল মামুরের পরিবর্তে ইকান বাদে একটা মসজিদ আমি দুনিয়ার জমিনও দিমু, যে মসজিদটার মধ্যে আমার অসংখ্য বন্ধকল আসে, তারা নমাজ পড়িবা, এবাদত করবা, তারার মন শান্তি হইব, তারার দিল শান্তি হইব। ই গড় খান দেখার পরে হইবা ই গড় দেখলে মন শান্তি হয়নি। ক্যালেন্ডারও তো আমরা দেখছি না, আমিও নিজে বহুত ক্যালেন্ডারও আগে দেখছি, আর এখন তো আপনার তোর দোয়ায় নিজের স্বচক্ষে দেখি আইছি আল্লাহর গড়। হাসাও ই গড় দেখার পরে মন আরেক রকম হয়ে যায়, শান্তি হয়ে যায় গিয়া। আল্লাহর গড় এমন ধরনের পাথর দিয়া সর্বশেষ হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন বানাইছেন আল্লাহর গড়ে বানানির পর এমন জাত পাথর, এমন এক ধরনের পাথর নিজের হাত লাগাই আল্লাহর গড়ে কয়েকবার সইছে আপনার তোর দোয়ায়। আল্লাহর গড়ের পাথর দে মানুষে সইতে সইতে কিন্তু পাথর কিন্তু হয় না। একমাত্র আল্লাহর গড়র আমরার লাগি যেমন পশ্চিম দিক দিয়ে বুঝাইয়ার, ও যেন দক্ষিণ পশ্চিম যে কোনা ওখানিয়া থাকছে রুকনে এমনই, রুকনে এমনই বেশি গিয়া মানুষে হাত লাগে, বেশিরভাগ চুমা খায় এবং লড়াই করে, বেশিরভাগ হাত লাগে মুখ দিয়ে চুমা খায়। ও রুকনে এমনির সাইটে আল্লাহর গড়র কোনা দ্বার যেটা আছে, দ্বারটা একটু মিঠি গেছে গিয়া, একটু ফালিশ হয়েছে, কোনা হিরগু মরছে, রুকনে এমনির সাইট। আর বাকি যত সাইট আছে সব সাইটে মানুষে হাত লাগার আল্লাহর গড় দরিয়া খান্দের। এমন এক গড় আল্লাহর বাড়ি যাওয়ার পরে আল্লাহর বন্দা বান্দি হল একসঙ্গে আল্লাহর গড়ের দ্বারে দিয়ে চলয়। আল্লাহর গড়ে দেখিয়া মানুষের রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার দোয়াটা পড়েন। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া। আর অন্যান্য দোয়া করেন। ইব্রাহিম মুসল্লাত গিয়া নমাজ পড়েন, ইব্রাহিমর লাগি দোয়া করেন। আর সল্লি আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ ও দুরুদ পড়েন। আল্লাহুম্মা সল্লি বারিক আলা, দুরুদ যেটা সেটা বেশি বেশি করিয়া পড়েন। আল্লাহর গর্বায় যেই সময় বান্দা বান্দি হলে চাওয়া আরম্ভ করেন, আমার ডাইনে বেটি আছে, বেটা বেটির বাই চায় না, আমার বামে বেটা আছে, বেটিয়ে বেটার বাই চায় না, খেওর বাই বাদ নজরে চাওয়ার যায় না। আল্লাহর গড় দেখিয়া মানুষ আশিক দেওয়ানা হয়ে যায়। সুবহানাল্লাহ। খেওর বাদ কোনটা নিয়তও হয় না এই সময়, এমন আকর্ষণ আল্লাহর গড়। আল্লাহর গর্বায় মানুষ কোনো সময় দেখছি ছায়া তাকে খান্দে, চকুর পানি মানুষে ছাড়ে। কিতাব লেখা আল্লাহর গর্বায় যদি কোনো বন্ধ হলে যদি কিচ্ছু ফড়েও না, খালি চোখ দিয়ে ছায়া থাকে, তার গুনাহ আমল নমাত তাকি মাফ হয়। আর চকুর পাওয়ার দিয়ে আল্লাহর যাতে বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। বেশি দূর হয় নাই, আমার ওই এলাকার মধ্যে একজন মৌলানা সাহেব আছেন, যার নাম হইল হজরতে মৌলানা সুলাইমান কারি সাহেব। তার চক্কুর মধ্যে একটা জাপসা আসলো, চৌকে দেখতা না, হইতাই নিজে নিজে বর্ণনা করছেন, আমরারে কইছেন। আমি যাইছো যে বছর হজ গেলাম, আল্লাহর গর্বায় খুব বেশি ছায়া খান দিলাম, কইলাম আল্লাহ দুনিয়াত হয়তো কোনো বাদ জিনিস বা চাইছিলাম, আমার চক্কুর পাওয়ার দিয়ে আল্লাহ চিনাইয়া নিছ গিয়া। আজকে তোমার বালা কাবা গর্বায় চাইছি আল্লাহ, আমার গুনা খানাইন তারে আপনি মাফ দিলাও, আমার চক্কুর পাওয়ার খানাইন তারে আপনি আগর মতো করিয়া দিলাও। আজ পর্যন্ত সুলাইমান কারি সাবর চক্কুর পাওয়ার কমছে না, কইসন জাপসা দেখতা কিন্তু মক্কা তাকি আওয়ার পর তাকি আজ পর্যন্ত চকুর পাওয়ার আর কমছে না, জাপসার নাই। সুবহানাল্লাহ। ও এই নাবো জিন্দা আছো, অনেকে চিন পাইবা। এন বাক্কা কয়েক বছর আগে হজ করিয়া আইস। আল্লাহর গড় বা চাইলে চকুর পাওয়ার বাড়ে। আল্লাহর গড় এমন এক গড়, যে গড় দেখার পরে মানুষ শান্তি, মানুষের ফসাদ নাই, লড়াই নাই, ঝগড়া নাই, সে উড়িয়া গেলেও মাতে না, সে ফাঁদ ফাড়া মারলেও মাতে না, সে দুঃখ দিলেও মাতে না, মানুষ বেফানা আল্লাহর গড় লইয়া। কি আকর্ষণ, কি মজা, কি সুন্দরী গড়ের মধ্যে আল্লাহ রাখছন। ও আল্লাহ কইসন দে ফরিস্ত হল আমার বন্ধকল লাগি আমি আল্লাহ
এখান গড় বানাইমো আমার বন্ধ অকল শান্তি পাইবা, হাসাও ইনু শান্তি, গেলেও মানুষ শান্তি হয়ে যায়। এর জন্য বয়তুল মামুর 7 আসমানের উপরে, আর বয়তুল্লাহ শরীফ হইয়া থাকছে গিয়া পবিত্র মক্কা নগরে মসজিদুল হারাম কাবাগর। কিন্তু কাবাগরে বয়তুল মামুরের সম্পর্ক আছে নে বলে জিহা আল্লাহর বন্দেগান ইবনে হাতিম রহমতুল্লাহি ইবনে হাতিমর মধ্যে বর্ণনা করছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইলা, ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি তান জানিয়া রাখো, বয়তুল মামুর ইয়া থাকছে গিয়া 7 নম্বর আসমানের উপরে, 7 নম্বর আসমান। আর 4 নম্বর আসমানের মধ্যে একটা নহর আছে, মানে একটা নদী আছে নহর। এই নদীটার নাম হইয়া থাকছে গে নহরে হায়ওয়ান। এটার নাম হইল নহরে হায়ওয়ান। বিভিন্ন ওটা চড়া নালার নাম আছে না, লঙ্গাই নদী, খাখড়া নদী, ওলা এটার ওলা নাম রাখছ নহরে হায়ওয়ান। নহরে হায়ওয়ান খেনে কইলা, নহরে হায়ওয়ান ও কারণে কইছেন রাসূলুল্লাহ জানান প্রতিদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে প্রতিদিন এই নহরে হায়ওয়ানের মধ্যে গেতান নিজে কি করেন, জাপ দেন, মানে পানির মধ্যে পড়েন। এমন রহমতওয়ালা পানি, সেই পানির তাকি উঠার পরে যখন শরীরটারে তান জাড়া মারন, তানরে আল্লাহ কুদরতির ডানা দিছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে। জাড়া মারার সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইলর গাত তাকি 1 ফুটা ইয়া 6 ফুটা পানি পড়ে। অতটা ফরিস্তা হলে আল্লাহ পাক রব্বুল আলামিন অতজন ফরিস্তা হল আল্লাহ সৃষ্টি করিলেন, সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত এখন মিকদার আনছন, তার আন্দাজা আনছন কতজন ফরিস্তা হল ডেইলি জিবরাইলর জাড়ার লগে সৃষ্টি হয় বলে 70,000, সুবহানাল্লাহ। তাই যেমনি পানিত ফড়িয়া জাড়া মারন তান ডানা জাড়ার লগে প্রায় 70,000 পানি পড়ে, আর 70,000 ফুটার থাকি 70,000 ফরিস্তা আল্লাহ সৃষ্টি করিলেন, সুবহানাল্লাহ। 70,000 ফরিস্তা সৃষ্টি হন প্রতিদিন জিবরাইলর নহরে হায়ওয়ান, নহরের মধ্যে ডুব দিয়া, মানে জাপ দিয়া উঠিয়া জাড়া দেওয়ার পরে আবার আল্লাহর রসুলে ফরমান বয়তুল মামুর মসজিদের মধ্যে প্রতিদিন যে 70,000 ফরিস্তা হলে যান গিয়া নমাজ পড়েন, এবাদত করেন। এই ফরিস্তা হলে এবাদত করেন যে প্রতিদিন যারা যায়, এরা কিয়ামতের আগ পর্যন্ত আর বয়তুল মামুরের মধ্যে দ্বিতীয়বার আর যাইতা নাই। বুধ হয়ত্রানি একবার যাওয়ার পরে আর দ্বিতীয়বার আর যাইতা নাই। একবার যারা গেছেন গিয়া কিয়ামতের আগ পর্যন্ত ই ফরিস্তা হল আর যাইতা নাই। যাই হোক, এর জন্য ওই লগে বয়তুল মামুর, এটার খোয়া হয়েছে বয়তুল মামুর। আরও আছে বয়তুল মামুরের ঘটনা। একদিন হজরতে আলীওয়ালা রাস্তার দিকে হাঁটিয়া যাইতরা। আলীর প্রশ্ন করলে এক ব্যক্তি কইল, ও আলী, যে দেশ বাদশায় চালার যদি সেই দেশ গণতন্ত্রের মতো যদি দেশ থাকতো চলতো, তা মক্কা মদিনা এইরকম আর থাকলেও না, রূপ পরিবর্তন হয়ে গেল। আর বর্তমান সময়ে সেই ভারতবর্ষের মধ্যে আর একটা জায়গায় দাঙ্গা চলের দেখিয়া বড় দুঃখ লাগে, যেটা হইয়া থাকছে গিয়া বলে হরিয়ানা। আপনারা সোশ্যাল মিডিয়াত দেখরা হরিয়ানার মধ্যে যেটা দাঙ্গা চলতে আছে, এমন দুঃখ লাগে। হিন্দু মুসলমানের মধ্যে প্রায় সাম্প্রদায়িকটা আসছে, খারা আনছে। এটা যদি সরকারে 1 ঘন্টার ভিতরে দমন করতো, ঠান্ডা করতো, চাইল ভারে, আহারে দুঃখ লাগে। এমন দেশের মধ্যে আমরা বসবাস করি, আর এমন দেশের মধ্যে প্রশাসন আসন, এমন দেশের মধ্যে দেখা যায় পুলিশগুলা আসন, আর্মি মিলিটারিগুলা আসন, ওরার দ্বারাও দেখা যায় দেশে শান্তি রাখা সম্ভব হয় না। যার জন্য দুঃখ লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন ভারতবর্ষের মধ্যে যেন আল্লাহ শান্তি দান করেন, শান্তি দান করেন। তার কারণটা কিতা? একমাত্র হিংসা, হানাহানি, ঠেলাঠেলি গণতন্ত্র দেশের মধ্যে। আজকে আমি দেখি আইলাম সৌদি আরব দেশের মধ্যে, যে দেশের মধ্যে মাইকে আজান হয়, যে দেশের মধ্যে মাইকে প্রত্যেক মসজিদও মাইক লাগানো আছে, মাইকে আজান হয়। কিন্তু হরম শরীফ, মক্কা শরীফও মাইকে পড়াশোনা হয়, মাইকে আজান হয়, মাইকে তিলাওয়াত হয়, মাইকে নমাজ পড়ানি হয়। কিন্তু আমাদের দেশে কিছু সংখ্যক মানুষের ধারণা সৌদি আরব মাইক নাই, ওলা আছে না নিকন যায়।
আমরার দেশ কিছু কিছু দেখা যায় একগুড়ে সোশ্যাল মিডিয়াত এখন সৌদি আরব মাইক নাই, এর লাগি ভারতও মাইক বন্ধ করাও। এটা ভুল ধারণা। গেলে দেখবা সৌদি আরব প্রত্যেক মসজিদে মাইক লাগানি আছে, আজানর সময় মতো ফড়াও, তিলাওয়াতর, অন্যর কোনো কষ্ট দেওয়ার না, সময় বিশেষ সালানিয়র। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সবে শুকরিয়া আদায় করতাম। আমরা শুকরিয়া আদায় করতাম যে আমরা মুসলমান জাতি, আমরা মুসলমানের কুলে আল্লাহ আমরা জন্ম দিছি। পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন শরীফে আমরা পাইলাম, কোরআন শরীফ আমরা পড়ি, কোরআন শরীফের হেফাজত করি, কোরআনকে সম্মান করি। দেখবা আল্লাহ আপনারে আমার সম্মানিত করবা। আরবর মানুষে কোরআনকে বড় সম্মান করে, বড় শ্রদ্ধা করে। গাড়িত নিজে দেখছি তারা মোবাইল থেকে বাইর করিয়া তিলাওয়াত করে, নিজে দেখছি অযথা সময় নষ্ট করে না, কোরআন শরীফ তারা খুব বেশি তিলাওয়াত করে। এর লাগি আমরা মা বই নকল, সাহাবকল, যুবক বায়ান সবে কোরআনের প্রতি মনোযোগ দেখুয়া, কোরআনকে দায়ম করে তিলাওয়াত করকা। দেখবা আপনার ঘর, আপনার বাড়িত আল্লাহ শান্তি ফিরাইয়া আনবো। কোরআনের দ্বারা বাড়িঘরের মধ্যে রহমত নাজিল হইব। যার জন্য সে কোরআন প্রথমে কোন জায়গায় আসলো? লৌহে মাহফুজের মধ্যে। ও কিতাবিম মাস্তুর, আমি একটা লেখনেওয়ালা, লেখাওয়ালা কিতাব তোমাদের আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করলাম। গরর কাবা গরর নিকটবর্তী হইয়া আমি বেশি বেশি করিয়া আমি রাসূলুল্লাহ তিলাওয়াত করি। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে দুজখের কথা, ভয়াবহ আযাবের কথা, আবার জান্নাতের কথাও আছে। এর লাগিয়ে আমি এই সূরাটার আমি বেশি তিলাওয়াত করি, বেশি পছন্দ করি। এর জন্য বিশেষ করিয়া সূরা তুর, এই তুরটা আরম্ভ করতে সময় যেমন আমরা তিলাওয়াত করি বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তুর ওয়া কিতাবিম মাসতুর। ওয়াত-তুর সূরা তুর আনছন, সূরার আরম্ভণী তুরর কসম খাইছেন আল্লাহ। ই ওয়াওটারে খোয়া হইছে ওয়াওয়ে কসমি, ই ওয়াওটারে ওয়াওয়ে কসমি খোয়া হইছে। আল্লাহ তুরর কসম খাইছেন। তুর কিতাব, এই তুর দিয়ে মুরাদ মানয়া থাকছে গিয়া মানে জমল, জবল মানা লইছেন। জবল দিয়ে মুরাদ হইছে গিয়া পাহাড়, এমন একটা পাহাড় যে পাহাড়ের মধ্যে আরব দেশে মক্কা নগরে আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই পাহাড়টারে তৈয়ার করছেন। তাফসীরের মধ্যে আনছেন সেই পাহাড়টা হলো এত বেশি তার নৌক মানে সুকা মুখে একটা পাহাড় আছে, যে পাহাড়ের মধ্যে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনে কথাবার্তা করছেন। শুনছি তো আমরা তুর পাহাড়ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে আল্লাহর কথা হইছে। অতএব মুসা নবীও আল্লাহর সঙ্গে কথাবার্তা করছেন। মুসারে আল্লাহর যাতে কালিমুল্লাহ লকব দিছেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর সঙ্গে মাতিতে মাতিতে একদিন হইল, আল্লাহ আপনি আমারে দেখা দেখবা। আল্লাহরে কইলা রাব্বি আরিনি, ও আল্লাহ আপনি আমারে দেখা দেন। আল্লাহ কইলা লান তারানি, তুমি আমারে দেখা সম্ভব নয়। লান তারানি, তুমি আমারে দেখা সম্ভব নয়। এখন প্রশ্ন আইল, আল্লাহ তো কেউ দেখা সম্ভব নয়, না দেখা সম্ভব। আবার নবীজি কইস তুমি আল্লাহ দেখরায় মনে করিয়া নমাজ পড়িও। আল্লাহ দেখরায় ওখান ধারণা রাখিয়া তুমি নমাজ খানটা আদায় করিও। ই নমাজটাকে তুমি ফায়দাবন্ধ হইবে বলে কিলা কইস। আল্লাহর রাসূলে ফরমাইন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। হে আমার উম্মত হল, তুমি তাই নমাজ পড়তে সময় তোমাদের দিলের মধ্যে ধারণা রাখিও তুমি তাই আল্লাহর জাতরে দেখরায়। আর আল্লাহ দেখা যদি সম্ভব হয় না, আল্লাহর জাতে তো তোমারে দেখরা, সেই ধারণাটা সব সময় দিলের মধ্যে রাখিয়া তুমি তাই নমাজ পড়িবাই। কিন্তু আল্লাহ দেখা তোমাদের পক্ষে সম্ভব না হয়, সব সময় দিলের মধ্যে রাখিও আল্লাহর জাতে তোমারে কিন্তু দেখরা। আল্লাহ তোমারে দেখরা এখান সব সময় তোমার দিল তুমি রাখিও। ও ওখান নিয়ত রাখি আমরা প্রত্যেকে নমাজ খানটা আদায় করার চেষ্টা করতাম। আল্লাহ আমরা তৌফিক দিত সবে হোক, আল্লাহুম্মা আমিন। নমাজ পড়তে তো মন ফাতারে যায় না, না কনছে মাঝে মধ্যে আমরা ইমাম সাহেব হল আখতা বেড়া খাই, জমাতর সহিত বেড়া খাই, এখাও বেড়া খাই, ইলাও কোনো সময় হয় আমি যেন মৌলানা সাহেব বেড়া খাই না, ইলা কোনো কথা না, আমারও ভুল আছে, আমিও বেড়া খাই।
বেড়া খাইলে একটা কোনো সময় হঠাৎ কোনো জিনিস ব্রেইনও আই গেল, মাথাত আই গেল, কোনো সময় খেয়ালটাকে ছুটি গেছে, ইলা ওই যায়, বেড়া লাগি যায়। কিন্তু মক্কাতুল মুআজ্জামায় মসজিদুল হারাম, মসজিদর হারামের ইমাম যতজন আছেন, মক্কা শরীফ গেলে দেখবা, মক্কা শরীফ গেলে দেখবা আপনারা বড় ইমাম সাহেব যেই নাচন আবু সুদাইস, তাইন রুটিন করিয়া বাঠিয়া দেন, দিনও এক গুড়ে নমাজ পড়াইন, রাত এক গুড়ে নমাজ পড়াইন, মাগরিব এশা দেখছি একজনে পড়াইন, ফজরের নমাজ এত সুর অত সুন্দর কণ্ঠওয়ালা একজনে নমাজ পড়াইন। এইভাবে বাটি বাটি রুটিন করিয়া দেন। মসজিদুল হারামও নমাজ পড়তে আরও বেশি ইচ্ছা জাগে খালি কোরআন শরীফ তিলাওয়াত শোনার। এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর তিলাওয়াত, অত সহি শুদ্ধ কোরআন শরীফ। বারবার ইমাম সাহেব বকলে নমাজ পড়ায়। আমরা প্রায় মক্কার জমিনও 31 দিন নমাজ পড়িলাম, একটা ওয়াক্তর মধ্যে ইমাম সাহেব বেড়া লাগছেন না। হাসা এটা ধন্যবাদ দেওয়া যায়। একদিন লুকমা খেয়েও দিতা সুযোগ নাই। কিরাত হোক কিবা তো কোনো তরতিব হোক, রুকুন হোক, বেড়া লাগি গেছ, বেড়া পাইছি না। 31 দিনের মধ্যে 5 অক করে হিসাব করক্কা কত অক্ত বুধবাইতে একটা দিন ইমাম সাহেব হলে বেড়া লাগতে পাইছি না, বেড়া লাগেন না। আর তিলাওয়াতের মধ্যে অত মজা, আল্লাহ নেক কোনো দিন গেলে দেখবা আমরার দেশ কোনো সময় লম্বা কিরাত হইলে বুড়া লাগি যায় না, ইয়া আল্লাহ ইমাম সাহেব আজ রাখছেন না, লম্বা কিরাত পড়ে দিছেন। কিন্তু আল্লাহর বাড়ি গেলে খালি মনে চাইব আরও খালি তিলাওয়াত শুনতা, অত সুন্দর পড়া। আর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মক্কা হোক্কা, মদিনা হোক্কা, বিভিন্ন জায়গায় মসজিদে উমর, মসজিদে আবু বকর, মসজিদে গামামা, কত মসজিদ দেখলাম। সব মসজিদের মধ্যে ওয়ালাদ-দাল্লিন হইয়া তিলাওয়াত করেন। জাদ কোনো শব্দ পড়েন না আরব দেশ, আমি শুনছি না, বহু জায়গাত পড়িছি। আমরা দেশ কিছু কিছু জায়গাত জাদ মুসাব্বাদি পড়িলেন নেন, জাদ মুসাব্বাদি পড়েন, আমি শুনছি না একজনে। আরও হাজি সাহেবগুলোরে জিজ্ঞাসা করবা হরম জাদ পড়া হয়নি, মসজিদে নববীত জাদ পড়া হয়নি, আরও মসজিদে আছে এটা জাদ পড়া হয়নি, আয়েশা মসজিদে গিয়ে নমাজ পড়া লাগে জাদ পড়া হয়নি। জি না, কোনো জাদ পড়া শুনছি না। সাফ করি দোয়াদ পড়ে, খুব সুন্দর করি দোয়াদ উচ্চারিত করিয়া দোয়াদ পড়ে। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বান্দেগান এই যে হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর সঙ্গে কথাবার্তা করছেন, যে পাহাড়টা হইল গিয়া তুর পাহাড়। তুর পাহাড়ের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কথাবার্তা করলা আল্লাহর সঙ্গে। করতে করতে তাই কইলা আল্লাহ আমারে দেখা দেও। আল্লাহ কইলা তোমার পক্ষে দেখা সম্ভব নয়, লান্থারানি, তুমি দেখা সম্ভব নয় বলে আল্লাহ আমি সাইয়ার একটা বার আপনারে আমি দেখতাম। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইলা ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল, হে মুসা তুমি যাও জবল পাহাড়ের মধ্যে গিয়া উঠো। তুমি যদি আমার আল্লাহর নূরের যদি তজল্লি যদি জারতায় পারো আল্লাহ দেখা সম্ভব হইব, নতুবা তুমি আল্লাহ দেখতে পারতাই নাই। ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবালি জালাহু দাক্কান ওয়া খাররা মুসা সাইকা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবলের মধ্যে গিয়া উঠিছন, তুর পাহাড়ের মধ্যে গিয়া উঠিছন। উঠার লগে লগে যেমনে আল্লাহর নূরের তজল্লি মুসার উপরে যেই মাত্র পড়ছে, আল্লাহর নূরের তজল্লি দেখিয়া মুসা বেহুশ হইয়া পাহাড়ের মধ্যে পড়ছেন। আল্লাহর নূরের তজল্লির কারণে সেই পাহাড়ের মাটিগুলা জ্বলিয়া একবারে আংরা সালির মতো হয়ে গেছে গিয়া। মুসা কিন্তু আল্লাহর কুদরতে জ্বলিছেন না, যার জন্য সেই পাহাড়ের নামটা আইজ অবধি আছে, মানে পাহাড়ের নাম তুর পাহাড়। এর লাগিয়া এই অতুর এই পাহাড়ের কসম খাইছেন আল্লাহ, কসম খাইয়া কইতা ও আমার বন্ধ হল তোমার টানটে আমি হইয়ার যেন তুর যে জবল, তুর যে পাহাড় যেটা আছে সেই তুর পাহাড়ের কসম খাইয়া আমি হইয়ার, আমি আল্লাহর জাতর কাছে তুমি তাই হিসাব দিতে লাগবো, আল্লাহর জাতর কাছে তুমি তাই আশা লাগবো, আল্লাহর কাছে তুমি তাই দেখা করা লাগবো, আল্লাহর কাছে তুমি তাই নিয়ে জবাব দেওয়া লাগবো। এই তুর পাহাড়ের কসম খাইয়া আল্লাহ কইছে। আমরা কই নানি আমি কসম খাইয়া কই আর তোমার ঠিক করা লাগবো, আল্লাহ কই নানি কোনো সময় এর সেও কয় কসম খাইয়া কই আর তোমারে যেদিন ঠিক করমু ছাড়মু, আল্লাহ না। ও আল্লাহ বিভিন্ন শহরের কসম গাইছেন, ইন তুর পাহাড়ের কসম গাইছেন।
এরপরে আনছন ওয়া কিতাবিম মাসতুর, আমি আবার কসম খাইয়ার কিতাবে মাসতুর দিয়ে মুরাদ লেখা হু একটা কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাদের দান করলাম। লেখা হুয়া কিতাব দিয়ে মুরাদ হইল গে কোরআন। এখানে তো লেখা আছে না পঞ্চায়েত, লেখাওয়ালা এখন কিতাব দান করছি। এমন একটা কিতাব তোমাদের জন্য আমি দান করলাম যে কিতাব হইল গে কোরআন। বন্দারে তুমি তাই তো জমিনের মধ্যে কোরআন ফাইলাই, কোরআনর ফাত্তা ফাইলাই, কোরআনর একটা নমুনা ফাইলাই, কিন্তু সেই কোরআন আল কারিম রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বপ্রথমে লৌহে মাহফুজের মধ্যে আমি আল্লাহ রাখলাম। লৌহে মাহফুজটাকে আমি আস্তে আস্তে সেই কোরআন ডে বন্ধ হল তোমাদের কাছে আমি নবীর মারফতে পৌঁছাইলাম। লৌহে মাহফুজও আসলো, আমি আল্লাহ হেফাজতে সেই আমার কালাম কোরআন ডে রাখলাম, সেই পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন ডে আমি তোমাদের কাছে পৌঁছাইলাম। তুমি তাই দেখো সেই কালাম কোরআন, এই কোরআনের মতো আর কোনো কোরআন কেউ বাহির করতে পারতা নাই, এই কিতাবের মতো আর কোনো কিতাব পৃথিবীর বুকে আর কেউ বাহির করতে পারতা না। সেই আল্লাহর কালাম কোরআন এমন একটি কিতাব, মক্কাতুল মুআজ্জামায় যত মসজিদগুলো আছে সব মসজিদের মধ্যে গেলে দেখবা বিভিন্ন সুন্দর করিয়া গোল্ডেন কালার থাড়িয়া বানাইলাছে কোরআন রাখার স্থান। হর অক্তর নমাজের পরে দেখি আরবি মানুষ হলে কোরআন বাহির করেন, কিছু সামান্য এক পৃষ্ঠা বা এক ফাত্তা তিলাওয়াত করিয়া তারা যায়। প্রতি অক্তর নমাজের পরে আরবি হলে কোরআন শরীফ অত বেশি দাম করিয়া তিলাওয়াত করেন। এর জন্য আমার দেখি একটা অনুমান হইল আরবি হলে কোরআন শরীফ অত সুন্দর করিয়া মনোযোগ দিয়ে তিলাওয়াত করেন, আমরার দেশের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত বড় কম। তারা নমাজের পরেও মসজিদ সামনেতে টান মারিয়ে আনে, সাইটে দিয়েও আছে কোরআন শরীফ তিলাওয়াত করে। আরব দেশ হইয়া থাকছে গে রাজতন্ত্র দেশ, আমাদের ভারতবর্ষের মতো গণতন্ত্র দেশ নাই, যে ভারতবর্ষের মধ্যে দেখা যায় হিংসা হানাহানি ঠেলাঠেলি এত বেশ দুঃখজনক ব্যাপার। দুঃখ লাগে আজকে মণিপুর রাজ্যে দেখা যায় বহুদিন থাকি বিশৃঙ্খলা দেখা দিছে। মণিপুরের মধ্যে একটা দাঙ্গা চলছে নিনা কোন যায়। নিজে সোশ্যাল মিডিয়ার দেখিয়া বড় দুঃখ লাগছে। মণিপুরের কিছু মহিলারা আসাম রাইফলের পুলিশের ফায়ার মধ্যে ফড়িয়া তারা খানদের, তাদের ঘর বাড়ি নাই, স্থান নাই, থাকা সত্ত্বেও আজকে তারা রাজ্য ছাড়া হইয়া দিশাহারা হইয়া গিয়া পুলিশের ফাঁদ ফড়িয়া তারা খানদের আশ্রয় লর। আল্লাহর বন্দেগান, যে দেশ যে মন্ত্রী চালায়, যে দেশের মধ্যে যে রাজা আছে, যে দেশ মন্ত্রী চালায়, যে দেশের মধ্যে প্রধানমন্ত্রী আছেন, কিবা তো রাজ্য সরকার আছেন, সরকারে যদি চায় 1 ঘন্টার ভিতরে যদি চায় বলে দেশটারে শান্তি করত, দেহরক্ষীর দ্বারা বিশেষ করিয়া প্রশাসনিক লাইনে মানে বিশেষ করিয়া সৈন্যবাহিনী অকল দিয়া মিলিটারি অকল দিয়া যে কোনো রাজ্যের যে কোনো দেশে শান্তি করতে পারবো সেই ক্ষমতা আছে। কিন্তু দুঃখ লাগে আজকে মণিপুর একটা রাজ্যের মধ্যে দাঙ্গা দেখা যায়, প্রায় কয়েক মাস তাকিয়া চলতে আছে। এটা দেখিয়া আমরা কিছু দুঃখ প্রকাশ করিয়ার। এই গণতন্ত্র দেশের মধ্যে খালি হিংসা হানাহানি ঠেলাঠেলি, যার ফলে যায় না আপনি আরব কান্ট্রি, গোটা সৌদি আরবে বাদশাহী রাজত্ব চলের, এটা ঠেলাঠেলি নাই, হিংসা নাই, মারামারি নাই, দাঙ্গা নাই। প্রায় 42 দিন মক্কা মদিনায় থাকলাম, একটা দিন ঝগড়া ফসাদ দরবার দেখছি না। এমন সুন্দর রাজতন্ত্র দেশ যদি হইতো বাসর আর মাগরিবর বাট্টি রোজা হুকুম আমি প্রত্যেক দিনে ঘুরাগলাম পারবো না কোন চাই। আসর আর মাগরিবর মাঝখানে আরেক রোজা খেয়ে কইল, রোজা কারে কয়? রোজার লাগি সাহরি, রোজার লাগিল সূর্য উঠার আগে খানি বন্ধ, সূর্য অস্ত যাওয়ার পরে ইফতার, মাঝখানো খাওয়া পিয়া জিমা সারা বন্ধ। আসর আর মাগরিবর মাঝখানো খানি খালি নাই, ওই বুঝুন এক রোজা আউরি মুসলাইগো শান্তি বার করলিছে। ইটা হইল অমুসলমান বিধর্মী যারা আছে তারা এইভাবে বিভিন্ন অনাহার থাকে, বিভিন্ন সময়ে ইটা কিছু অনাহার থাকেন তারা কথা আমরা দেখা দেখি আরম্ভ করছি। ইটা আল্লাহকে আসতে ইটা গজব জ্বর চড়াই না জানি
বিশ্বাস করেন না জানি ওইটা এক গুঁড়ো মশলা দিলেন থোড়া খানি আঙ্গুলো লাগাই দিই তা কোনো অসুবিধা না লাগাও দেখছেন নি ও যেইন কইবা এইন গুণাগার হইবা যাইজ নাই হ্যাঁ আমরার দেশে এখন রেওয়াজও হয় রেওয়াজ পড়ি গেছে মানুন্য একজরা একদিন না হইলে ও রেওয়াজও গিয়া কেউ কইতা বলে যদি লাগায় একজরা তাও ডাই না তো বাউ এত সাজাইল না তবে হুকুম নাই এখান আবার হইয়ার হুকুম নাই যদিও লাগানি হয় মেয়ের যদি লাগাইন তাহলে ডাইন হাতও লাগাইবার চেষ্টা করতাম আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার এক সাহাবী আসলা যার নাম দেখলাম তিরমিজি শরীফের মধ্যে আনজন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন খুব বেশি মেকুররে মায়া করতাম মেকুররে খুব বেশি আদর করতাম তার নাম আল্লাহর রসুলে রাখি দিছন আবু হুরায়রা মেকুরর বাপ হই আল্লাহর রসুলে একটা লকব দিলাইলাম তার নাম এখন সারা জানেন আবু হুরায়রা তাই মেকুররে বেশি মায়া কর্তা হিসাবে তার নাম হয়ে গেছে এখন আবু হুরায়রা সে কইস নবীজিয়ে কইস এর লাগি রসুলের সাহাবি কি করছেন মেকুরডে মায়া করছেন আল্লাহর রসুলে মেকুরডে খুব বেশি মায়া করতাম যার জন্য মেকুররে মায়া করা একটা সাহাবায়ে কেরাম হকলে জেলা করছেন আমরাও করতাম নবীজিয়ে করছেন আমরা করতাম আমরার দেশ কিছু মানছে মেকুরে বাচ্চা দিলে বেগবরিয়া নিয়ে রাস্তাত ফালাই দিন মেকুরের বদুয়া লাগবো গালি লাগবো জানিয়া রাখবা মেকুরে বেশি সাতার বড় হয়ে গেছে গিয়া এই মেকুরটারে নিয়ে মানুষের এক জায়গায় আশ্রয় লাগাইয়া যদি ছাড়নতে অসুবিধা নাই কিন্তু ছোট থাকতে বাচ্চান তরে নিয়ে বেগবরিয়া ফালাইতরায় মেকুরের বদুয়ার কারণে আপনার জীবনে ক্ষতি হইব ছোট ছোট বাচ্চান আপনার কুলের সন্তান যদি মারা যায় আপনি কতদিন কান্দেন তাহলে আপনার মেকুরের বাচ্চা ফালাইলে মেকুরের মা খান দিব নানি কোন যায় এক বাচ্চা মরলে ছোট বাচ্চা মরলে মা কতদিন কান্দন বাপ কান্দন বেউস হয়ে যায় মা বেউস হয়ে যান কয়দিন খানিবনি নাই আর মেকুরের বাচ্চান বেগবরি ফেলানি মেকুরি খান্দিব নাই কষায় ই খবরও নাই ইগু বুঝিন মেকুর ইগু বিলাই হ্যাঁ ও ইগুরে ফালাইতরা ইগুর কিনা মা নাইনি বাদাত থাকি একদিন ফাঁকির বাচ্চা আনিয়া দেখুন জানি ফাঁকির বাচ্চা আনিয়া দেখুন জানি বাদাত থাকি ফাঁকিয়ে কতটুক ছটফট করে কতটুক খান দেয়ার উড়ে ফাঁকির বাসা বুঝিয়ার না ফাঁকির মনের ভিতরের অন্তরের খবর হইতাম পারিয়ার না তবে দেখবা বাদাত থাকি ফাঁকি আনতে সময় ফাঁকিয়ে কতটুক ছটফট করে ওলা মেকুরের বাচ্চা যদি আপনি ফালান তাহলে জানিয়া রাখবা সেই মেকুরের বদুয়া আপনার উপরে একদিন লাগবো কিতাব বদুয়া আপনার কোন অসুবিধা হইব আপনি হইতে পারতা নাই এর লাগি মেকুর রেখেও জুড়ে মারিও না মেকুরের বদুয়া লাগবো যতটুক পারো মেকুরে বেশি ক্ষতি করলে তারে একটু সরাইবার চেষ্টা করো মেকুরটা বড় হয়ে গেছে আমরার দেশ কোনো কোনো জায়গা শোনা যায় কিছু মহিলা হলে বুঝুন মেকুরে খালি চুঙ্গা দিয়া বাড়িয়া এখন চুঙ্গা উঙ্গা নাই হই আর শুনছি ওলা খালি চুঙ্গা দি বুঝি দুম ডান্ডা দেয় ইকে মাছ খাইলা বুঝি ইকে তো খাইব হইল করবে একটু ডাকিয়া রাখো না একটু হিসাবে রাখো না একটু দমক বারিক সিংলা রাখো না সবেও মায়ের ডরায় মায়ের দুনিয়ার সবে ডরায় আত্মীয় মায়ের ডরায় না কথা বাঘেও ডরায় মানুষে ডরায় মানুষ মায়ের ডরায় বলে জি না পুলিশের খবর পাইলে কিতা বুঝো কেস এগু মখতসর কেস যদি হয় দেখবার দৌড় পড়ে গেছে মেম্বার আমার কেস হয়ে গেছে রা মেম্বারে ফোন করে থানা আঠাইয়া রাখরা জিপি বেছে কারণ কেস হয়ে আনলেও দৌড় পড়ে গেছে সারাই ডান্ডা ডরায় বুঝাইছেন নি ডান্ডা দেখো মায়ের দেখো সবে ডরায় কারণ মেকুরে না কুকুরে বাঘেও ডরায় আল্লাহর বন্দেগানের জন্য দয়া করিয়া একজন সাহাবিয়ান মেকুরে মায়া করার কারণে আমার নবিয়া লকব দিছন বলে কিতাব বলে আবু হুরায়রা মেকুরের বাপের লাগি যতর বাড়ির মধ্যে মেকুর আছে সারাই মায়া করবা মেকুরডে যদি মায়া করন খাবাইবা মেকুরে দোয়া দিলে মানুষের রিজেকর আল্লাহ বরকত দিয়া দেন মেকুরে খাইয়ালে অত দোয়া করে এর লাগি মেকুর ফালিছ সুন্দরের লাগি ভালো মানে যাতে বদুয়া লাগতো না ওলা হিসাবে চলতা যাতে বদুয়া লাগতো না এটাও আমি কিতাব থাকি আর হদিস থাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হদিস আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি আর একজন মহিলা আসলা বড় আমলি বড় ইবাদতকারী মহিলা তাই জীবনে একটা মেকুর ফালিসলা শিকারের জন্য মেকুরে কিন্তু শিকার করে না দরজার মুঠিত বান্ধিয়া রাখছন
ঘরের ভিতরে যাওয়ার সময় এক লাত মারন, বাইরে গিয়া এক লাত মারন। কোনো সময় মেকুডে খাইতে দেন না, না খাওয়াইয়া খাওয়াইয়া মেকুডটা মারছন। হদিস শরীফ আইসে, মিশকা শরীফ জিলদে সানির মধ্যে লাগছন। এই মেকুডটা মরার কারণে আল্লাহর বান্দিরে আল্লাহ জাহান্নামের মধ্যে দিছে, জাহান্নামও দিছে এক মেকুরে দুঃখ দেওয়ার কারণে। কিন্তু আল্লাহর বান্দি বড় আমলি আসলা, বড় আমলি আসলা। আল্লাহর বন্দেগানের জন্য দয়া করি আল্লাহ কেউ আসতে নবীজি যেটা সাহাবায়ে কেরাম অকলরের জীবনে উপদেশ দিয়া গেছেন, ওটার প্রতি আমরা একটু খেয়াল করতাম। হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় খিলাফতের দায়িত্ব পাইলা, হযরতে ওমরে যখন দায়িত্বশীল হইলা, তখন ওমরে খোঁজ খবর লাগাইতা তাইন একজন এলাকার গভর্নর, তাই নইলা খলিফা। মানুষের ঘরের পিছনে পিছনে রাত্রিবেলা গুড়িতার খান লাগাইয়া খবর শুনতাম। সাহাবি হলর দেখা জীবনী উমর মানুষের ঘরের পিছে পিছে যাইতা গিয়া শুনতা কোন মাঞ্চর দুঃখ কোন মাঞ্চর সুকথা শুনতা। একদিন শুনুন এক গড়ের মধ্যে বাচ্চাইন্তর খান্দন, আর মায় একটা তসলাত একটা হান্ডিত গরম পানিত ফাত্তর কয়টা দিয়ে খালি জাল দিতরা। বাচ্চাইনতে খান্দিতরা খানা খাইতা কিন্তু করে খানি নাই, আর মায় খালি পানি জাল দিতরা গরম খড্ডা ফাত্তর দে খালি গরম খড্ডা। বাবা হল থোড়া তুমি তান অপেক্ষা করো, আমি খানি রেডি করিলে। আর এইভাবে মায় বাচ্চাইন্তরে সমজ দিয়া দিয়া রাত কিছু গভীর হয়ে গেল, বাচ্চানগুলা ঘুমাই গেলা গিয়া। উমর কিছু সময় পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারে ডাক দিলা, হইরা গমা হোসেন তোমার ঘরে কোনো খানি নাই নি? বলে না, আমি এইভাবে বাচ্চান্তরে বুঝ দিয়া দিয়া আমি বাচ্চান্তরে ঘুম লাগাই দিলাম। বাচ্চান্তরে আমি কিতা করছি? ঘুম লাগাই দিছি। হইলা গমা তোমার খলিফা তোমাতানোর এলাকার খলিফাকে জাননি, দায়িত্বশীল কে? বলে উমর। উমর রে চিননি? বলে না। সকালবেলা তুমি উমরের বাড়ির মধ্যে যাইও, উমরে তোমারে সাহায্য করবা। আল্লাহর বন্দি উমর চিনুন না। সকালবেলা উমরের বাড়িতে গেছেন, গিয়া দেখুন রাত যে ব্যক্তি খবর লইছেন সেই ব্যক্তি হইলা গিয়া ও ব্যক্তি হইলা আপনি গা রাত গেছলা, আপনি খে? বলে আমি উমর। বলে আপনি উমর করি তো আমি চিনি না, খালি নাম শুনছি। বলে মা গো তুমি যাও, ও আমার ঘর থাকি এখন গেউর বস্তাটা তুমি লইয়া যাও, তোমার বাচ্চান তোরে খাওয়াইয়া বাচ্চান তোরে ঘুম লাগাইও। সুবহানাল্লাহ। এই আসলো সাহাবায়ে কেরাম অগলর হযরত উমরের দায়িত্ব তাই পালন করছেন। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী খান্দ তাকি পাত্র মাটির মধ্যে থইছেন না কইছেন, মাটি যদি আমার পাত্র তুইয়া যায় গিয়ার বেটায় দাবি ছাড়ে না, তাহলে উপায় নাই, কিয়ামতের দিন কিরা জবাব দিমু। একটা পাত্র মাটির তৈছেন নগর, মাটির গুড়ি যদি বালি লাগি যায়, মাটি লাগি যায়, নেই গিয়ে আমার বাড়ি, তে যদি কিয়ামতের দিন আল্লাহ আমার ধরিলে আমি জবাব কিতা দিমু। ওলা ডরাইছেন ফরর হক। আর আমরা তো আল্লাহ দিছে এক কুফা হরাইয়া ফত হারাই দিয়ে দিও বাজু ভাই হলা রে। আমরা চিন্তা আছে কোন চাই, আমরা বেড় দিতে সময় রাস্তার দ্বারা বেশি মিরাজ থাকে না কোন চাই। হায় রে হায়, আমরা বেড় দিতে সময় দেখুন জানি এবার সুতা ঠেঙ্গাইয়া এক কুফা, বাদর বছর এক কুফা, বাদর বছর এক কুফা, 4 বছরে মোটামুটি 2 ইঞ্চি হরব নানি, এইন 2 ইঞ্চি, এইন 2 ইঞ্চি, এইন 2 ইঞ্চি, 1 বছর মোটামুটি অবায় আদাত হবায় আদাত। রাস্তা আসলো 10 হাত, ওই গেল 9 হাত, ওই চিন্তা না কোন চাই। বাদর বছর দেখা যায় বাদে আরো 2 বছর বাদে হয়ে গেছে কি 8 হাত, এর বাদর বছর হয়ে গেছে কি 7 হাত। খালি কমেন না কোন চাই, কমের। এর লাগে আল্লাহকে আসতে সাহাবায়ে কেরামদের মধ্যে উমরের কতটুক তাকওয়া আসলো, ডর আসলো। রাস্তার দ্বারো যেন মিরাসলি আমরা অধিক ঠেলাঠেলি করি, এটা বড় অসুন্দর। রাস্তার দ্বারো দাবিয়া নেওয়া, রাস্তার ছুটো করা বড় নিন্দনীয় কাজ। যতটুক রাস্তার হক আছে তার জায়গার থাকক, আমি আমার হদ আমি বেড় দেই, ইনু ঢুকাইয়া ভাজির লাভ কিতা, আমি হকে চলি আর না হক, এখানে আমি বিবেচনা করতাম, এখানে আমি বিবেচনা করতাম। আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে আবার ঘোষণা করছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ কইতরা যারা আমার উপরে ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত তারা নেক আমল আমার লাগি করলো, আমার জন্য নেক আমল করলো,
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের ঠিকানা হইব কিয়ামতের দিন জান্নাতুল ফিরদাউস। তাদের লাগি ঠিকানা জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে যারা ঢুকবা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জান্নাতুল ফিরদাউসের মধ্যে সদা সর্বদা থাকবা, কোনো মানুষরে কোনো সময় আল্লাহর যাতে জান্নাত থাকি বাইর করতে পারতা নাই। এই আয়াতর ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন ওয়া আমিলুস সালিহাতি মুরাদ হইল